আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন ভাইজান? জি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর আসে নাই এখনো, না না আসছে না, দেখুন। আছে আসছে হুজুরে। আসছে। আপনি, আমি আর হুজুর। হুজুর সম্ভবত। হুম। হ্যাঁ, 11 নিয়ম আছে, কিন্তু নিয়ম ওইভাবে তৈরি করে না, ফেলে দিন, ঢেলে দিতে হয়। আসসালামু আলাইকুম আসিফ ভাই। আসিফ ভাই, আমার কথা শোনা যায় না? জি, আমাদের হুজুর কোথায়? হুজুর আ- আইছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভাত খাইতে ওয়ালাইকুম গেছে। এই আসসালাম ভাই, হুজুর ভাত খাইতে রহমতুল্লাহি গেছে। ওয়া বারাকাতুহু। করেন, সানি ভাই, কি হুজুর? একটা কাজ আসসালাম। করেন আপনি। দ্রুত ফ্রি আছেন না ব্যস্ত আছেন সেটা বলেন। এই যে গাড়ি চালাইতেছি। গাড়ি চালাইতেছেন? আচ্ছা, যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই, জি ভাই। আমি জি হুজুর। আপনাদের সাথে আছি, বুঝছেন? সুন্দর করে ভাই আপনি 2 মিনিটে এই দোয়াগুলো একটু পড়ান, আর সবাই সাথে সাথে পড়েন। আমি আসি ভাই, হ্যাঁ, আমি সাথে জি, আছি। আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন। ঠিক আছে। ও স্ক্রিন শেয়ার দেয় নাই না? 1 মিনিট ভাই, সরি, দিচ্ছি। সানি ভাই গাড়ি চালাইতেছি। ভাই গাড়ি সাবধানে চালান। Yes, এই সন্ধ্যারে চালাই জায়গায় গাড়ি ডাইনে বাও দিকে। আচ্ছা, আবুল কাশেম ভাই, তাহলে আপনি শুরু করেন, আমি সাথে আছি ভাই, 1-1.5 মিনিট আমি সাথে আছি, ঠিক আছে ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আবুল কাশেম ভাই রাজিম। কিছু বলছেন? না না না, বলছিলাম আর কি, ডাইনে বাও দিকে গাড়ি চালাইতেন সাবধানে। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহলি রব্বি ইশরাহলি সদরি সদরি ওয়াইয়াসসিরলি ওয়ায়াসসিরলি আমরি আমরি احلل عقدة আহলুল উকদাতাম عقدة উকদাতাম من لساني মিল লিসানি يفقه قولي। ইয়াফকাহু কওলি। হু বা একটু লম্বা হইব, কারণ হুর সাথে ইয়া আছে আপনার মদের হরফ। কি বলছেন ইয়াফকাহু কওলি। ভাই, কি বলছেন? ওই যে আপনার ওই ওয়াও ফেস, ওয়াওর ডাইনে ফেস আছে না, এটা তো মদের হরফ, এক আলিফ টান হইব আর কি। ওয়াও তো সাকিন, সাকিনের ডাইনে ফেস থাকলে তো ইয়াফকাহু কওলি। কি কাজ করবো না খবর? ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু, কাও ওই যে হু আছে না, হাওয়া পেশ হু, হু। এটা এখানে এক আলিফ টান হইব। এক আলিফ টান হবে। অথবা জি না জি, এরপরে আবার মদের হরফে দুইটা হয়েছে দেখেন, আবার কালি আলিফও আছে সাথে, কালি আলিফও মদের হরফ। আমি তো দেখতে পারতাছি না, ইনশাল্লাহ এই 2-1 মিনিটের মধ্যে দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তিনজনই হই নাকি আজকে? হ্যাঁ, আসবে মনে হয়, সবাই তো এই টাইমটার মধ্যে ব্যস্ত থাকে না। মইনুল ভাই পারছে। আসসালামু আলাইকুম মইনুল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন ভাই? আপনি একদম চুপি চুপি বসে রইলেন। না মাত্র ঢুকছি ভাই। আচ্ছা, তো হুজুর দায়িত্ব দিয়ে গেছে, আমরা সবাই মিলামিশা এটা পড়তাম না। হ্যাঁ আমি তো দুইটা পড়ছি, আপনি বা দূরটা পড়েন। দায়িত্ব শেষ হয়েছে পড়া? না না, আমি শুধু দোয়া পর্যন্ত পড়ছি, দুরুদটা রয়েছে আর কি, দুরুদ শরীফ। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, দুরুদ ঠিক আছে, দুরুদ আমরা পড়ে নিব নিজে নিজে। আচ্ছা দেখেন, এখন আপনাদেরকে একটা একটা জিনিস দেখাবো। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা গেলে এখন কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি, দেখাচ্ছি। একটা সূরা দেখা যাচ্ছে তাই না? জি হুজুর। একটা সূরা দেখা যাচ্ছে এক সাইডে। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে। ইউটিউবে গেল নাকি? হুজুর লাল না ভাই, হুজুর আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই। স্ক্রিনটা সাত আচ্ছা, আপনারা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আরে জি হুজুর। জি, আবার চলে গেছে স্ক্রিন। আবার চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন না? ঠিক আছে জি এখন? হুজুর। জি হুজুর। জি জি। আচ্ছা, এই সূরার নাম কি জানেন? সূরাতুশ শামসি। জি, ওয়াসাম। সূরাতুশ শামসি, শামসি।
আচ্ছা, আপনারা কি কেউ প্লে করছেন নাকি? আমি জানি না কে জানি প্লে করতে জানি না, ডাবল প্লে হইতেছে মনে হচ্ছে। আপনি হয়তো বা প্লে করছেন। আচ্ছা, এই যে ছোট যে সূরাটা দেখা যাচ্ছে, জি, এটা কি জুম করার কোনো সিস্টেম আছে মোমিনুল ভাই এখান থেকেই? হুজুর ওই যে এখান থেকে ওয়ালের পরে ইমেজে ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ, ইমেজে দিছি এবার, ঠিক আছে, এবার ইমেজে আসছি, বুঝতে পারছি। এবার ক্লিক করেন তাহলে ইমেজ ওপেন। যে কোনো একটা ইমেজ ক্লিক করেন আপনার যেটা প্রয়োজন। এটা হইলেই হয়েছে। আর এটা ইউটিউবে চলে গেলেন ভাই, এখন ইউটিউবে যাবে, জুম হইতো না। ও, আবার সবই ব্রেক তো দেন, এখানে break দিয়ে- বুঝতে পারছি। আচ্ছা, শুরুটা মনে হয় ঠিক আছে, তাই না? না শুরুটা না, ওই দেখেন এর সাইডেরটা দেখেন, একটা এখানে ইয়ে আছে, ইমেজ আছে, ইমেজ গুলাতে ক্লিক করেন। এটা এটা কত ভিডিও। নম্বর সূরা হুজুর? আচ্ছা, স্ক্রিনে কি এখন মোটামুটি দেখা যাচ্ছে নাকি সেটা বলেন। জি জি জি, হুজুর। মোটামুটি দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে দেখেন এভাবে দেখা গেলেই হবে, তবে এটা একটু বড় করতে পারলে ভালো হইতো। আচ্ছা হুজুর, এক কাজ করেন, আমি যে আপনার একটা কোরআন দিছি না ওয়েবসাইট, ওইখান থেকে সূরাটা বাইর করে নেন, সেই তো চলবো। আমার ইয়াতে ক্লিক করেন, আপনি একটু কষ্ট করে আমার ওই যে আপনার ইয়াটা দিছিলাম, লিংকটা দিছিলাম, শুধু স্ক্রিনের রাইকে ক্লিক করেন, এটা একদম বাইরে হয়ে যান এখান থেকে, ক্লোজ করে এক দিন। মিনিট, এক মিনিট, এবার ভেরিফিকেশন চাইতেছে, রবট নাকি? না না, এটা তো ভেরিফিকেশন নেবে, আচ্ছা, ইয়া দিন। এখন তো আবার আরেক ঝামেলা, তো আরো আইবো একদম ক্লোজ করে লাইন না। আচ্ছা, দেখেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখছেন? মোটামুটি এটা বেশি কাজ নাই, একটু খেয়াল করেন না ভাই। আচ্ছা, বুঝতে পারছি, অসুবিধা নেই, আমরা বুঝতেছি। এখানে আমার কাছে ফুল দেওয়া আছে। আপনার এই সাইডেরটাও তো আপনার ইয়া ওই ওয়াসামস, এটাও তো ওয়াসামস দেখা যায়, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটা সব তো ভিডিও না, এগুলো একই। একই হলে আপনার ইটা বাদে ক্লিক করেন, ওইটা ভিডিও, ভিডিও বাদে ইমেজে ক্লিক করেন, ওইটা বাদে ক্লিক করেন। এই যে এর এটা দিকে ডাইনে এটা তো যান। আপনার ইয়ে। হুজুর জি, এটা ইমেজ, এটা ডান পাশে যে সূরাটার ছবি আসছে না, ওই ছবির হ্যাঁ উপরে হ্যাঁ, ডান বাটন ক্লিক করেন। ডান বাটন ক্লিক করেন। পরে এখন ওই যে ওপে এই যে ওপেন। এই যে নিচে দেখেন সেভ ইমেজ এস, সেভ। আরো নিচে সেভ লিংক। ওই যে সেভ। আরেকটু উপরে, আরেকটু উপরে, হ্যাঁ এখানে ক্লিক দেন। এবার ওটা এই যে ডেস্কটপে সেভ করে নেন। গরম লাগে নাকি? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই, সুন্দর হয়েছে। এবার বড় করেন। এখন তো মোটামুটি দেখা যাচ্ছে না? আচ্ছা জি ঠিক আছে, জি। আর একটু বড় করি। আচ্ছা দেখেন, ফুল এটা করেন। যথেষ্ট মোটামুটি বড় হয়েছে। শামস দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দেখেন এখানে এখানে মোটামুটি একটা একটা একটু খেয়াল করেন, এখানে কি এটা কেউ পড়তে পারবেন, বানান করতে পড়তে পারবেন এই সূরাটা শুরু থেকে কেউ? জি জি, পড়তে পারবো। আচ্ছা, আবুল কাশেম ভাই পড়েন। ওয়াহামজা ওয়াসিন, ওয়াসিন জবর ওয়াস, ওয়াসিন জবর ওয়াস, সিন মিম জবর সাম, ওয়াস সামস। ভাই, সিন শিন আর সিনের পার্থক্য করতে হবে, তো একটু সুন্দর করে বলেন। শিন, ওয়াসিন জবর ওয়াস, সিন মিম জবর শাম, ওয়াস শাম, তিন জের সি, ওয়াস শাম সি। হ্যাঁ ওয়া জবর ওয়া, সাদ, দ পেশ দু, ওয়া দু, হা কারা জবর হা, ওয়া দুহা। এটা হা আলিফ পরেরটা কি? জবর হা, এরপরে হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা, ওয়া দুহা, ওয়ালাম জবর ওয়াল, কফ আচ্ছা, জবর এটা কা। হ্যাঁ। এটা 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 পুরোটা বলতে হবে তো, ওয়াশ-শামসি শামসি ওয়াদুহাহা, ওয়াদুহা ওয়াশ-শামসি। হা হা। হ্যাঁ, ওয়াস-শামসি ওয়াদ-দুহাহা। ভাই আবুল কাশেম ভাই, খেয়াল করে পড়তে হবে। আপনি বলতেছেন ওয়াশ-শামসি ওয়াদ্দু, ওয়াদ্দু না তো, ওয়াদু, ওয়াদু, এখানে তাসদিদ নাই। দদের উপর কি তাসদিদ আছে? না না না, ওয়াদু। হ্যাঁ, ওয়াদুহাহা। ওয়াস-শামসি ওয়াদুহাহা। হ্যাঁ হ্যাঁ, এর পরেরটা মইনুল ভাই বানান করেন তো। ওয়ালাম জবর ওয়াল, হ্যাঁ, কব জবর ক, ওয়াল ক,
আচ্ছা এক মিনিট মিম মনির জবর ভাই, মা। এক হ্যাঁ। মিনিট এক মিনিট। দেখেন এখানে একটা বিষয় দেখেন, এখানে এই যে প্রথমটা ওয়াও হ্যাঁ। আলিফ লাম, ওয়াও আলিফ লাম এগুলো খালি না? জি খালি। এরপরে কি ওয়াও গিয়ে শিনকে ধরছে, ঠিক আছে? শিন, জি ওয়াও শিন। শিন যাবার জি ওয়াশ। ওয়াশ। আজকের ক্লাস যদি আপনার পড়াটা একটু এই পড়াটা বোঝেন, আজকের ক্লাস আমরা 2 মিনিটে শেষ করবো। কয় মিনিট বলেন? 2 মিনিট। 2 2 মিনিট। মিনিট না, একটু আর বেশি নেবেন, অসুবিধা নাই, 2 মিনিট শেষ হ্যাঁ, হইলো। না না 2 মিনিটে শেষ হয়ে যায়, 2 মিনিট লাগবে না, এটা একটু খালি বুঝেন। দেখেন এই যে ওয়াও গিয়ে ডাইরেক্ট শিনকে ধরছে, আলিফ আর লাম খালি। এর পরেরটা দেখেন ওয়াও গিয়ে কাকে ধরছে? লামকে। লামকে ধরছে। বুঝতে পারছেন? তাহলে এটা কি, আচ্ছা এখানে মনুল ভাই যদি আমরা কোনো নিয়ম এখানে না বলি, তাহলে কি আপনাদের বোঝার কি কোনো সমস্যা হয়েছে এখানে বুঝতে? না, সমস্যা না নাই। হুজুর, কোনো সমস্যা হয়েছে? সমস্যা নাই। সাব্বির না। ভাই? হয়নি হুজুর। সাব্বির ভাই নাই। সানি ভাই, এটা এখানে কি বুঝতে কি কোনো সমস্যা হয়েছে বানান করতে? ওয়াও লাম জবর ওয়াল, এটা কি বানান করতে কোনো কষ্ট হয়েছে? হ্যাঁ, অনেক ইজি হুজুর। অনেক ইজি না? দেখেন এখানে এই যে কমার মানে কি জানেন? ওয়াল কমারি, কমার মানে হচ্ছে চাঁদ, আর শামসি মানে কি? সূর্য। শামসি মানে কি? সূর্য। 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 আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের পড়ায় যাই। দাঁড়ান, আমাদের ক্লাস আমরা 2-3 মিনিটে শেষ করে পরে আমরা পিছনে পড়া পড়বো আজকে। ওয়াশ ওয়াশ। আজকে কত নাম্বার ক্লাস কেউ বলতে পারবে? 43। হাসিব ভাই শুনে শুনে বললে হবে? 43 নাকি আন্তাজি? আসিফ ভাই দুষ্টামি করে। এটা এমনি বলছি হাসিব ভাই, এটা এমনি বলছি। ও আচ্ছা আচ্ছা। দেখেন মোহন ভাই একটু বাংলাটা পড়েন, 43 নাম্বার সবকটা পড়েন বাংলা। ক্লাস 43, হরফে কমারির পরিচয় ও পড়ার নিয়ম, হরফে শামসির পরিচয় ও পড়ার নিয়ম, হরফে কমারি ও হরফে শামসির চর্চা। আরো বলবো হুজুর? জি হ্যাঁ পড়েন, পড়তে থাকেন। হরফে কামারির পরিচয় ও পড়ার নিয়ম, হরফে কামারির 14টি: বা, জিম, খা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। আলিফ লাম। আলিফ লাম এর পরে হরফে কামারের কোন হরফ আসলে আলিফ বাদ দিয়া লামে জজম দিয়া পড়িতে হয়। হ্যাঁ বুঝতে পারছেন এটা? জি আলিফ হুজুর। লামের পরে হরফে কমারির কোন হরফ আসিলে আলিফ লাম, আলিফ বাদ দিয়ে লামে জজম দিয়ে পড়তে হয়। যেমন জি হুজুর। নিচে দেখেন, যেমন ওয়াও গিয়ে লামকে ধরছে, ঠিক আছে ভাই? লামের উপর কি আছে? জজম আছে, আলিফ বাদ। এই নিয়মটা আমরা শুনেন, এই নিয়মটা আমরা কোনো নিয়ম হিসাবে ধরবোই না, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর যখন আমরা এটা একটা নিয়ম ভেবে নিব, আমাদের দেশে এটা বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। বিষয়টা একবারে কি কঠিন ইজি হয়ে না? যাবে। জি। আমরা যে সূরাটা পড়লাম, ওই সূরাতে কিন্তু এই পুরো বিষয়টা আছে, ঠিক আছে? আচ্ছা জি। দেখেন এরপরে তার দেখেন। মানে হুজুর লামের উপরে জজম থাকবেই হুজুর কোরআনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লামের উপরে জজম থাকবেই। আর এটার ক্ষেত্রে লামের আলিফ থাকবে, লামও থাকবে, কিন্তু এই নিচেটায়, কিন্তু লামের উপরে কিছু থাকবে না, আলিফের উপরেও কিছু থাকবে না। এরপরে যে তাসদিদ থাকবে, তাসদিদকে ধরতে হবে। ওয়াও তা জবর ওয়াত, তায়াজের তি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি। এটা কিন্তু আমরা এমনি নরমালি পারি, ঠিক আছে? কমারি আর জি। জি শামসি হুজুর। জি আমাদের মনে না রাখলেও কি চলবে, কোনো সমস্যা নাই। হরফে শামসির হুজুর। হরফ 14টি। আবুল কাশেম ভাই বলেন, হরফগুলা বলেন। তাসা, হরফে শামসির পরিচয় ও পড়ার নিয়ম। হরফে শামসি 14টি: তা, সা, দাল, জাল, র, জ, সিন, শিন, রর পরে সদ, কি? সদ, রর পরে কি? আবুল র, কাশেম ভাই দা, কায়দা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এখন যে আমরা র জ বলি, তাহলে কিন্তু আমাদের এটা সমস্যা। জা, জা, র, হ্যাঁ জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। হ্যাঁ, এরপর দেখেন বাংলাটা পড়েন। আলিফ লামের পরে হরফে শামসির কোন হরফ আসিলে, হরফে শামসির কোন হরফ আসিলে আলিফ লাম বাদ দিয়া তাসদিদ যুগে পড়িতে হয়। যেমন যুগে পড়িতে হয়। যেমন জি। ওয়াত্তিনি ওয়াশ শামসি ওয়াল লাইলি,
বুঝতে পারছেন? জি জি যেমন দেখেন, ওয়াল্লাইলি হ্যাঁ এখানে দেখেন, তার মানে হুজুর আলিফের পরে যতগুলাই হরফ থাক যার উপর তাসদিদ আছে তাকে টানে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ এটাই তো ভাই, আমরা আগের নিয়ম এভাবেই পড়ছি তাই না, যে জি হুজুর, জজমের থেকে তাসদিদের পাওয়ার বেশি, এরকম আমরা পড়ছিলাম ভাই, মনে আছে? জি সেম জি এই জি মনে সিস্টেমে। আছে। আচ্ছা আমি আমি আচ্ছা মনির আমি ভাই, আবার অন্যরকম কথা কইছিলাম। মনির জি ভাই হুজুর। আপনি এই যে এটা এটা পড়েন তো, হামজা লাম জবর, হামজা লাম জবর আল, হ্যাঁ মিম হামজা পেশ মু, হ্যাঁ এই তো সুন্দর, মিম হামজা পেশ মু ধাক্কা মু। দিয়ে হবে, কারণ এখানে কিন্তু আমরা হামজার উচ্চারণ করতেছি, যদি ওয়াওর উচ্চারণ করতাম তাহলে কি হইতো, মধ্যে তবাই হইতো, ঠিক তবে আছে? হতো জি। হ্যাঁ আল মু পরে, আল মু, মিম জের মি, নুন না ওয়া পেশ নু, মিনু, নুন যেমন না, মিনু না, হ্যাঁ আল আল মু, আল মু মিনু না। হ্যাঁ আমাদের নাম কিন্তু মমিনুল সরাসরি হবে না, মুমিনুল এরকমই হবে, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা জি জি তাহলে আল মুমিনুনা, এই তো সুন্দর হয়েছে। এই যে নিচেটা বলেন, সত্যবাদী, এটা কি বলবে আবুল কাসেম ভাই বলেন? আজকে হাসান নবী ভাই আসে নাই না? হামজা সদ জবর আস, সদ আলিফ জবর সা, সাদা এই যে ভাই আস একটু ভাই, ওয়া। আবুল কাসেম ভাই রিল্যাক্সে ভাই, রিল্যাক্স, একটু খেয়াল করে বলেন। হামজা সদ জবর আস, সদ আলিফ জবর স, আপনি সদ আলিফ জবর সা, সদ আলিফ জবর স, আস স, বলেন। সদ জবর আস, সদ আলিফ জবর স, আস স, দাল জের দি, আস স, আস ভাই স টান দেন ভাই, ভাই টান দেন, আস আস স, স দি, কফেজের কফিয়াজের কি, আস স দি কি, নুন জবর না, আস স দি কি না, হ্যাঁ ভাই আবুল কাসেম ভাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওয়াকফ করলে কি হবে? আস স দি কিন, না সরি, দেখছেন? দার মতো পার হইতো না, আচ্ছা এই যে আস দেখেন, আমি কিন, আপনার এই এই ভুলটা আগেই ধরতে চাইছিলাম। আপনি যখন বানান করবেন এর পরে থেকে, মানে যেগুলোতে কি আপনার মধ্যে তবাই হবে, এগুলোতে মানে ব্যাপক টানবেন। যেমন ব্যাপক বলতে হয় এত বেশি না, যেমন হামজা সদ জবর আস, সদ আলি জবর স, আস স, এইভাবে না। হামজা সদ জবর আস, সদ আলি জবর স, আস স, দাল জের স দি, আস স দি কিন, দি, কফ ইয়া জের কি, আস স দি কি, নুন জবর না, আস স দি কি না, ওয়াকফ করলে আস স দি কি, ইজিলি ভাই। হ্যাঁ এরপরেরটা জি বলেন তো, আস স দি কিন, হ্যাঁ এরপরটা বলেন, হামজা দত জবর, হামজা দদ জবর আদ, দদ হ্যাঁ দদ লাম জবর দাল, আদ দাল, ভাই আমি দাল জবর কেন আসলো? লি, এখানে দাল কোত্থেকে আসলো ভাই? সরি আমি হ্যাঁ হামজা খেয়াল দদ করে, জবর আদ, দদ লাম জবর দল, আদ হ্যাঁ দল, লামিয়া জবর লি, আদ লামিয়া জবর দল, না, জের, লাম জের লি, আদ দল লি, নু জবর না, আদ দল লি না, হ্যাঁ এই এই আর দতে এই চার আলিফ টানতে হবে, দলিনা, এখানে মোটা চিহ্ন নাই, তারপর আমরা টানবো, ঠিক আছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝছেন? এটাই আর কি এখানে বোঝানো হয়েছে, আদ-দাল্লিনা। সানি ভাই আপনি কি পড়তে পারবেন দুই একটা নাকি? দলিন। গাড়ি থুয়ে দিছি, গাড়ি চালাইতেছেন? গাড়ি থুয়ে দিছি, গাড়ি এখন চালাই না। ও আচ্ছা, তাহলে 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 বলেন, এই যেটা বলেন, হামজা হামজা ত তো, জবর, হামজা তো জবর আত, তয় ইয়া জবর তয়, আত তয় ইয়া যে রি, আত তয় ই, হ্যাঁ বালিফ জবর বা, আত তয় ই বা, তু, আত তয় ই বা তু, আত এই যে তয় ই বা। হ্যাঁ না আপনি ভাই যখন আপনি রেকর্ড ভিডিও দেখলে বুঝতে পারবেন, আপনি প্রথমে বানান করলেন কি আত-তয়্যিবাতু, এরপরে আপনি যখন পুরোটা মিলাইলেন তখন আর বাটা টান দিলেন না, আত-তয়্যিবাতু, মানে তাড়াতাড়ি বলছেন, এরপরে আবার যখন কি ওয়াকফ করলেন তখন ঠিক আছে। এই হরফ গুলো আমাদের টানতে হবে, বুঝতে বুঝতে পারছেন ভাই? হাসিব ভাই একটা পড়তে পারবেন? হাসিব ভাই জি
আচ্ছা ঠিক আছে। হাসিব ভাই এটা বলেন নিচেরটা। হামজা নুন হামজা নুন হাম জবর হামজা ও হামজা লুন খবর না আন ওয়া হ্যাঁ বলেন, নুন ওয়াও পেশ নু, নো দেখতেছেন না ভাই? আন দেখে দেখে বলেন, সহজ তো এগুলো, এগুলো তো অনেক শুরুর পড়া। আন আন নু। আন্নুন হ্যাঁ, র মনে মনে কেন, জুড়ে বলেন, যা মুখে আসতেছে সেটাই বলেন, আমরা তো আছি আপনার ভুল ধরার জন্য। আন আন নু র র কি বলেন? আন আন্নু রর উপরে কি আছে এটা? ওয়া র র নুনের উপরে কি আছে? নুনের উপরে কি আছে? নুনের উপরে, ওয়া আরে নুনের উপরে কি ওয়াও আছে ও নাকি? গুল গুলহা ওয়ান কি আছে আবুল কাশেম ভাই, নুনের উপরে কি আছে? এর উপরে ফেস আছে, ফেস। বেশ আছে। তাহলে রর উপরে কি আছে হাসিবুল ভাই? উম গুল আরে গুদা গুল কোত্থেকে আসলো? আবুল কাশেম ভাই কি বলছে সেটা বলেন। আবুল কাশেম ভাই কি বলছে একটু আগে বলেন তো। পেস্ট আছে এটাই তো সেন কইবেন, ওই গোল গোল। হামজা নুন পেশ, হামজা নুন জবর আন আন, আন নুন ওয়া পেশ নু, আন নু র পেশ আন্নু নু। এটা তো ভাই একেবারে আন্নু 1 2 পড়া। আপনারা এখন ইন্টার লেভেলে চলে আসছেন, এখন এই অবস্থা হবে কেন? এরপরেরটা মনুল ভাই বলেন। হামজা জবর হামজা দত জবর আদ হ্যাঁ, আদ দ আলিফ জবর দ হ্যাঁ, আদ দ লাম লাম যে লি, লাম জের লি মিম ওয়া পেশ মু লি মু নুন জবর না লি মু না হ্যাঁ, আদ আদ দ লি মু না হ্যাঁ সুন্দর। আজ জলা জালিমুনা। যে জি আজ ভাই, জলিমিনা হবে আদ দ লিমুন হ্যাঁ। আবুল কাশেম ভাই কি বলছেন? না, বাইরে তো শুনতেছি ধ, ধ উচ্চারণ করতেছে, এটা তো জ হইব। হ্যাঁ, র না এটা জয় উচ্চারণ করছে, একটু নরম করে বলছে আর কি, যত আর নরম হবে না। হুজুর হ্যাঁ, জয় বলছে, নরম করে বলছে, যত অনেক নরম হবে ভাই। ঠিক আছে। এখন মনুল ভাই এখানে একটা বোঝার বিষয় আছে। ধরেন আপনাদেরকে একটা নিয়ম শেখানো হয়েছে, আমরা দুইটা ভাগ করে পড়বো, এখানে বানান করব। হামজা জ জবর আজ, জ আলিফ জবর জ, আজ জ, আর জ লাম জের লি মিম ওয়া পেশ মু, লিমু নুন জবর না লিমু না। এখন আপনি জি, দেখতেছেন এটা মিলতেছে না, কথাটা বোঝেন ভাই। এটা আমার জি। ব্যক্তিগত ভাবে আমি কিভাবে মিলাই পড়তে পারবো, এটা আপনি ব্যক্তি স্বার্থে। এটা এরকম না যে বাধ্যতামূলক দুটা দুটা ভাগ করেই পড়তে হবে। আপনি তখন এইভাবে পড়তে পারেন। হামজা জ জবর আজ, জ আলিফ জবর জ, আজ জ, লাম জেল্লি আজ জলি, আজ জলি। দেখেন এখানে একটা তাল চলে আসতেছে, আজ জলি জি, জি, মিম ওয়া জি পেশ হুজুর, মু নুন জবর না মু না, আজ জলি মু না। বুঝতে পারছেন ভাই? এটা আপনার জি জি নিজের উপর। আপনি যদি এভাবে বলেন আজ জ লিমুনা, এটা কেমন জানি একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আপনার মনে থাকবে না। তার ঠিক মানে আছে আবুল মিলের কাশেম জন্য ভাই? ওইরকম করা যাবে হুজুর, জি ভাই, মানে মিল করার জন্য ওইরকম উচ্চারণের জন্য ওইরকম করা যাবে, পড়া যাবে জি, পড়া যাবে। তাহলে ঠিক আছে। আরো তাহলে স্পষ্ট হচ্ছে আর জলিমুনা। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস আমাদের শেষ। ঠিক আছে ভাই, আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? সানি ভাই? না প্রশ্ন হুজুর, বলতে আমরা ওই যে হরফে সানসি আর হরফে কামারি এগুলাতে নতুন না দিলে চলতেছে, এই তো। আরেকবার বলেন আবুল কাশেম ভাই। হরফে সানসি আমরা পড়ছি না, হরফে সামস সি, আর হরফে কামারি পড়লাম এর উপরে, এগুলাতে আচ্ছা, নজর না দিলে আমাদের চলতেছে। আচ্ছা, হরফে শামসের কমারের বিষয়টা হচ্ছে জানেন? এই যে দেখেন, কমারের হরফ কয়টি? 14টি। আর শামসের হরফও 14টি। এখন কমারের আমরা মোটামুটি একটা আইডিয়া বুঝবো কিভাবে। এই লাইনে থাকবে কফ, কি থাকবে বলেন? কফ। কফের লাইন কমার। আমরা একটা সূরা পড়ছিলাম, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ তাআলা এখানে সূর্য এবং কি চাঁদের কসম খেয়েছেন। বুঝতে পারছেন? এই যে আমরা সূরা যে দেখলাম, এই সূরাতে আল্লাহ তাআলা কি
সূর্য এবং হাদের কসম খাইছে। হ্যাঁ সূর্য এবং চাঁদের কি কসম খেয়েছেন। অশামসি মানে সূর্যের কসম, ওয়াল কমারি ইজা তালাহা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াল বাহরি ওয়াল বাহরি, বুঝতে পারতেছেন? ওয়াল জি বাহরি, ওয়াউলাম জবর ওয়াল, ফাজিম জবর ফাজে, ওয়াল ফাজ রজেরি, ওয়াল ফাজরি, ওয়াউলাম জবর ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস রজেরি, ওয়াল আসরি। আবুল কাশেম ভাই বানান করতে জি কি কোনো সমস্যা হয়েছে এখানে? না না কোনো সমস্যা নাই। অল আসরি হ্যাঁ অর্থাৎ এরপর সময়ের দেখেন কসম 2 নাকি? নাম্বার, ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশ শাম সিন জের সি, ওয়াশ শামসি, শামসি ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই লাম জেল্লি, ওয়াল্লাইলি। ইজি ওয়াল না ভাই একবারে? লাইলি। জি জি হুজুর, ইজি। হ্যাঁ শামস অল লাইলি অর্থ কি রাত নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ ভালোই পারেন দেখা যায়। লাইল মানে কি দিন, নাহার মানে কি রাত, বুঝতে পারছেন? লাইল দিন। আচ্ছা যাই হোক, কইছি তো আরে মিলাই সমস্যা নাই, ফেলাইছি। আপনি তো কইছেন সাহস করে, এটাই তো অনেক বেশি। অনেক ধন্যবাদ আপনাকে, কই লাইছেন যে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি মনুল ভাই, আমরা তাহলে একটু আগের থেকে পড়তে পারি, তাই না? ভাই প্রতিদিন একটা ক্লাস করলে তো আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, তাই না ভাই? আপনারা আমরা যেভাবে কইছি আপনারা যেভাবে খুশি এইভাবে নিন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। হুজুর, হ্যাঁ ক্লাসের পরে এখন যেগুলা ক্লাস হবে ওগুলো কিন্তু কোচিং ক্লাস, পরীক্ষাতে যেগুলো আসবে ওগুলো আলোচনা হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর কত সুবিধা নিবেন আপনারা, কোনো পরীক্ষার আলোচনা হবে না। ইনডাইরেক্ট নকল করতেছে বুঝছেন? ওটাই তো দেখতেছি। না, আবুল কাশেম ভাই, পরীক্ষার আগে যেগুলা ক্লাস হয় ওই সাজেশনের ক্লাসই তো হয়, তাই না? না না, আসলেই আসলেই এটা টিচাররা ভাই ওটা অটো হয়ে যায়, টিচাররা দেখবেন ওইরকম পড়ায়, হ্যাঁ। টিচাররা ক্লাসে এসেও ওইরকমই পড়ানোর চেষ্টা করে। মুইনুল ভাই তো শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আমিও শিক্ষা প্রতিষ্ঠানে আছি। আপনার পরীক্ষার আগে টিচাররা বর্তমান সময়ে যা পড়া দেয়, যদি একটা স্টুডেন্ট হুবহু পড়ে আসে 90% আনসার হবে। এটা ভাই শুধু মন ভাইয়ের প্রতিষ্ঠান না, এটা আমাদের আল হুদা এই যে প্রতিষ্ঠানে যে আমি যে পরীক্ষা নিচ্ছি, আমি কি নাম্বার কম দিছি আপনাদের? এটা তো সব জায়গায় এখন। আচ্ছা দেখেন, আমরা সময় অপচয় নষ্ট না করি, ঠিক আছে ভাই? গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করতেছি এখন। দেখেন আমরা অল্প অল্প করে সব জায়গা থেকে শিখবো। হর দেখেন, হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 2। হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল কত ভাই? 2। লেভেল 2। হ্যাঁ এখানে দেখেন, প্রথম দেখেন নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। ঠিক আছে, এখান থেকে হ্যাঁ, এখান থেকে মূল ভাই একটু পড়েন তো, কয়েকটা পড়েন তো। দ জবর দ, র জবর র, বা জবর বা, দরবা। হ্যাঁ ভাই এখানে একটা কাজ আমরা করতে পারি ভাই, দুটা দুটোকে পড়ি তাহলে ভালো হবে। দুটা করে পড়ি, সিন জবর সা, মিম জবর মা, সামা আইন জবর আ, সামা আ, এইভাবে পড়ি একটু দ্রুত, আচ্ছা এখন ঠিক। দ্রুত। ফা জবর ফা, তা জবর তা, ফাতা, হা জবর হা, ফাতা হা। হ্যাঁ এরপর তা ঠিক আছে, এরপর আবুল কাশেম ভাই বলেন কাফ এরপর জবর থেকে। খা, র পেশ রু, খারু মিম জবর মা, খারু মা। হামজা জবর আ, মিম জবর মা, আমা। দল জবর রা, জবর রা, রা কেন? আমা রা। র র র, র জবর র, আপনার আমা জরিমানা র। কিন্তু হয়ে গেছে, 2 দিন ভুল বলছেন, নুন আপনারা জবর মা, নিষিদ্ধ ছিল। নুন জবর মিম জবর মা, নুন জবর না, মানা। আইন জবর আ, মানা আ। কফ পেশ কু, তাজের তি, কুতিলাম জবর লা, কুতিলা। ঠিক আছে সানি ভাই বলেন, সানি হাসা, ভাই র বলেন। জবর র, হাসা র। ঠিক আছে ঠিক আছে আবুল কাশেম ভাই ঠিক আছে, সানি ভাই শুরু করেন দ্রুত, সবাইকে অ্যাক্টিভ থাকা লাগবে তো। হুজুর কোন জায়গা থেকে? এই যে দেখছেন আপনি কোন জগতে আছেন, এই যে এখান থেকে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলতেছে আপনাদের এই যে এই কয়েকদিন, একবার রিভিশন হয়ে যাচ্ছে। এই যে হা জবর হা, শিন জবর শা, হাসা র জবর র, হাসা র, এই লাইনটা শুরু করেন। জি
হুজুর আমার কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, বলেন ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতেছি একদম। হাসারো জবর হাসারো, আইন জবর আর শিন জবর আশারো জবর আশারো, সানি ভাই দেরি হচ্ছে কেন বলেন? ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, র হ্যাঁ জবর র, শিন রসা, দাল জবর দা, রসাদা, ওয়াও জবর র, ঠিক আছে ঠিক আছে। ওয়াদা, দাল Yes. জবর দা, ওয়াজাদা, আইন হ্যাঁ ঠিক এর আছে রি, ভাই, সিন জবর সা, জিম জবর খ জবর খ, আইসা খ, ঠিক আছে সানি ভাই, হয়েছে হয়েছে। নাদিয়া। আচ্ছা হাসিব ভাই শুরু করেন তাড়াতাড়ি, এখান থেকে মিম পেশ মু। কোনতে হুজুর? হ্যাঁ, ইন থেকে মিম পেশ মু। এই প্রশ্ন কেন আসবে ভাই? এই প্রশ্ন কেন আসবে কোন থেকে? একবারে অ্যাক্টিভ স্ক্রিনের দিকে তাকায় থাকেন, পড়া শেষ করবার শুরু করবেন, ঠিক আছে? এই জি প্রশ্ন হুজুর। যেন আর করেন না। বলেন এখান থেকে, এই যে দাগ দিয়ে রাখছি, মিম পেশ মু নুন জের নি, মুনি আইন জবর আ, মুনি আ। মিম পেশ মু বা মু উপরে নুকতে মি- হলে কি বা হয় না নুন হয়? নুন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ মু মুনি মুনিয়া। শুনেন ভাই, এগুলো সব নিজের উপর, ঠিক আছে হাসিব ভাই? সব জি। নিজের উপর, যদি আপনি নিজের ইচ্ছায় যদি এরকম মানে আহ, পড়তেছেন না, হবে হবে না, অলসতা করেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আপনি এইভাবে পড়ে না জানা কিভাবে পড়বেন বলেন? তখন তো দেখছি আপনি একটা জুলুম কষ্ট বেশি হবে। কেন এত হুদায় কষ্ট করে ব্রেনের উপর চাপ নিবেন ভাই? দরকার কি বলেন? একটু মনোযোগ দিয়ে পড়েন না। এই যে এতক্ষণ যে দুইটা লাইনে আমরা শুনলাম, ভাই আপনি এই ক্লাসে যে সারা জীবনও না থাকেন, এটা শুনে তো পারার কথা ভাই। একটু একটু ইজি করে পড়েন, সহজ করে পড়েন, খেয়াল করে পড়েন। আপনি ক্যামেরা অফ কেন, ক্যামেরার সামনে আসেন, এসে পড়েন। বলেন আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা দা। বলেন ভাই। আইন আইন তারপর দাল তারপর দা আদা দাল তারপর আদা রা 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 কেন, আদা দাল দাল। দা আদা দা এরপরে হা জবর হা, হা তারপর হা মিম পেশ না মিম তারপর মা মিম আমার জের জের যাই, জের জবর জের এখনো চিনেন না? এরকম কথা কায়দা শেষ হয়ে যাবে আমার দুদিন পরে। হা জবর হা, মিম জের মি, হামি। বলেন হামির দাল জের দি, হামিদি ভাই, হামিদি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনারা সবাই আবার রেডি হন, মনিল ভাই সবাই রেডি হন, আবার পড়তে হবে। লেভেল 3 থেকে 2-3টা ধরা উচিত আছে না স্যার? এখান থেকে লেভেল 3 লেভেল 3 কই? ওই যে আমরা লেভেল 2 পড়ছি না? এক হুম, সেম তিন পড়াই, থেকে সমস্যা নেই, পারবেন আপনি। ইয়ার আচ্ছা এটা কি বলেন, আমার কাছে ভাই বলে এটা কি হবে? এটা ওয়া দুই পেশ বয়ুন। এটা কি কইলেন? আসসালামু আলাইকুম। সানি ভাই এটা বলেন তো কি হবে এটা? বুন করা। চুয়াটটায় স্যার। কোন ওয়া দুই পেশ বুন। ভাই ভাই টান কেন, এটা কি মজা হলো ওয়াও দুই বেশ? না সরি, ভুল করে লিখি, বুন হইব কিন্তু হ্যাঁ আচ্ছা ইয়া দুই বেশ কি হবে আবুল কাশেম ভাই? আমি তো ছবি আর ইয়া ওই দুই পেশ ইউন। ফরওয়ার্ডিংটা প্রিন্ট করে আমি আশিককে দিয়েছি স্যার খামের মধ্যে। মনিল ইয়া ভাই দুই পেশ একটু একটু ইউন। একটু মিউট থাকেন মনিল ভাই। আ- জি স্যার জি আচ্ছা ইয়া দুই পেশ ইউন, বলেন। টোটাল ইয়া 8টা দুই ছবি। পেশ ইউন। হ্যাঁ বুঝতে পারছেন? জি জি। হুজুর বুঝতে না পারছি। ওর রেস্টুরেন্ট কার্ডের তো কপি আমার কাছে নাই স্যার, ওটা সম্ভবত মামুন স্যারের কাছে নাকি। আচ্ছা এখান থেকে পড়া সকালে শুরু করেন, সানি ভাই পড়া ছয়টার শুরু মধ্যে। করেন। এই যে তিন নাম্বার লাইন থেকে, শিন পেশু আইন জবর আ, শু আ বাদুজের বিন, শু আবিন, এখান থেকে পড়া শুরু করেন। হুজুর মিউট আছেন। হ্যাঁ মিউট আছি। সানি ভাই আপনি পড়া ধরছিলাম তো। হুজুর আমারে
হ্যাঁ হ্যাঁ, এই যে শিন পেশ শু আইন জবর আ শুআ বা দুই জের বিন শুআবিন 3 নাম্বার লাইন থেকে। সয়াবিন 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 তে দিকে সরিষা ছেড়ে দিবেন। ডাল দিয়ে পেঁয়াজ দুল শাকাদুল সবাই রেডি থাকেন, যে কোনো মুহূর্তে ধরতে পারি। আরো বলবো হ্যাঁ বলেন, সিন জবর সা নুন জবর না, সানা তা দুই পেশ তুন, সানাতুন বলেন। আশাদুল তিনটে বস্তা নুন তোমার না সানান তার দিয়ে পেঁয়াজ দুল সানাতুন সবচেয়ে বস্তা নীল তোমার না তোমার ডাল দিয়ে পেঁয়াজ দুল সমাতুন তোমার কস তিনটে আচ্ছা, বস্তা অস্তা ঠিক আছে অস্তা হ্যাঁ ঠিক আছে ভাই। তা মুন ভাই জবর তা এরপর থেকে হাতা শুরু বা করেন। দুই পেশ গুণ হাতা হা বুন জবর জিম হা জবর ত জা জবর তা হাত নুন জবর বা দুই পেশ গুণ হাত বুন, জিম হ্যাঁ জবর যা বা জবর বা জাবা লাম দুই পেশ নুন জাবালুন, খ জবর খ লাম জবর লা খলা কব দুই পেশ গুণ খলাকুন, সিন জবর সা র জবর র সার র দুই পেশ গুণ সাররুন। হ্যাঁ, এই তো মৌল ভাই, ঠিক আছে ভাই। এই যে মৌল ভাই যেভাবে পড়ছে, আমরা চেষ্টা করবো সবাই সবাই এইভাবে পড়ার জন্য, একটু স্পিডে, ঠিক আছে, একটু স্পিডে। র পেশ রু সিন পেশ সু রসুল আম দি পেশ লুন রসুলুন, হামজা জবর আ লাম জবর লা আলা দাল দুই জের দিন আলাদিন, কফ জবর ক দাল জবর দা কদা র দুই জের রিন কদারিন, হামজা জবর আ হা জবর হা আহা দাল আলিফ দুই জবর দান আহাদান। ঠিক আছে, আবুল কাসেম ভাই শুরু করেন, তাড়াতাড়ি শুরু করেন। বা জবর বা শিন জবর সা বাসা রা দুই পেশ রুন বাসা আবার কয় রুন রা। রা দুই পেশ র রুন র র দুই আপনার পেশ রুন আপনার আপনার বাসা আপনার র 10 বার বলেন, র র র র র দুই র পেশ র রুন র 10 বার। র র র র র বা জবর বা শিন জবর সা বাসা র দুই পেশ রুন বাসা রুন সিন জবর সা ত জবর শিন তা না ভাই, সাতা শিন শিন ভাই, আবুল কাসেম ভাই জবর একটু সা খেয়াল ত করতে হবে। জবর তা সাতা তো আলিফ দুই জবর তান সাতা তান হামজা এটা কি জবর আ এটা কি বললেন? দাঁড়ান দাঁড়ান হাত দাঁড়ান। তন হ্যাঁ, এটা কি বললেন আবার বলেন। আপনি ক্যামেরার সামনে সাতাতন নাই কি জন্য? সাতাতন সাতাতন ছাতা কেন ভাই, এটা তো তা না, এটা ত। তো সাততন হ্যাঁ, এটা 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 2-3 বার বলেন, সাততন। সাততন সাততন হামজা জবর আ কাজ জবর কা আকা লাম দুই পেশ লুন আকা লুন ফা জবর ফা দজ জবর দা ফাদা লাম আলিফ দুই জবর লান ফাদা লান নুন জবর না ফাদো শিন জবর সা নাসা র দুই পেশ রুন নাসা রুন আগেটা কি বলছেন? ফা জবর ফা না আগেরটা আমি ভুল করছিলাম ফা জবর ফা দজ জবর দা ফাদা র আলিফ দুই জবর রা আলিফ দুই জবর লান ফাদা লান ভাই, ফা জবর ফা দদ জবর দ ফাদ ফাদ, লাম আলিফ দুই জবর লান ফাদলান, বুঝতে পারছেন? ফাদা লান জি লা আলিফ দুই জবর লান ফাদা লান হ্যাঁ, এটা কি আবুল কাসেম ভাই, এটা বলেন। সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র তা দুইজের তিন সাফা র তিন হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মৌল ভাই এটা বলেন। আইন জের ই ওয়া জবর ওয়া ই ওয়া জিম আলিফ দুই জবর জান ই ওয়া জান হ্যাঁ ভাই, ইটা একটু শক্ত করতে হবে, ই ই ই আইন ই জের ওয়া জান ই ওয়া জান। ই ওয়া জান। হ্যাঁ, হাসিব ভাই এটা বলেন, হাসিব ভাই এটা বলেন। বা বাজের বি বা তারপর বা রজ কি রে বা কয়া হাসা জ্ঞান, আবুল কাসেম ভাই হাসা যাইবো না, হাসিব ভাই তো হাসতেছি না চেষ্টা ভাই করেন। আমার ভুলটা আমারটা আমি ধরতাছি অন্য অন্য হ্যাঁ, এটা কারোর সাথে হাসি ধরবেন। বারো দাঁড়ান বা দাঁড়ান, আবুল কাসেম ভাই ভুল বারো বলে সবাই হাসবেন। 12 3 হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে হাসিব ভাই, মাশাআল্লাহ। বা জবর বা র জবর র 12 র জবর র 12 তা 2-3 12 3। ট্রল করলে তো লাভ, যাকে নিয়ে ট্রল করা হয় সেটা ভাইরাল। তাজু ভাই কি ভাইরাল হয়ে গেছে, কয়দিন ট্রল করে এখন কি বেচারা ভাইরাল, বুঝেন নাই? আমরা তো ভাই এরকম এই যে ট্রল করতে করতে পরে দেখি তাদের ভিতরে একটা ইয়ে চলে আসে, যে না আমি পারবোই, আমাকে এটা কি করে দেখাইতে হবে। হাসিব ভাই এরপরটা বলেন তো, সা জবর সা মিম জবর মা সামা। সা তারপর সা রজ তারপর র সামা সামা র দুই সামা র দুই তারপর 3 সামা র 3 হ্যাঁ মোল ভাই, এটা কি হয়েছে? হুজুর বানানে লেভেল হচ্ছে কিন্তু উচ্চারণ তো হয়েছে মনে হচ্ছে হ্যাঁ, আপনি বলেন তো সামারাতিন। কি হবে। আপনি বলেন, এই হাসিব ভাই শুনেন, মোল ভাইটা শুনেন। সা জবর সা মিম জবর মা সামা র জবর র সামার তা দুই জের 3 সামার 3। হুম, এবার 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 বুঝতে পারছেন হাসিব ভাই? জি হুজুর আগে সা পরে মিম পরে র পরে তা, সা জবর সা মিম জবর মা সামা র জবর র সামার তা দুই জের 3 3 সামার 3। এরপরটা বলেন তো, লাম জেরলি
লাম জেলি শিন আগে পশা বা জবর বা, বা বা ওর বা শিন লিবা, দুটা বলেন, দুটা মিলেন লিমা আগে, লিবা, লিমা লিবা, লিবা হ্যাঁ, লিবা শিন জবর র শা, শা লিবা শা হ্যাঁ, র র র দুই দুই যে ঋণ, তিন লিবা রতিন লিবা শারিন, এই যে শা বলছেন যে শিন জবর শা, এটা তো মনে রাখতে হবে। খুরমা খুরমা লিবা খেজুর শা খাইবেন, বুঝছেন? রাতে খুরমা খেজুর ভিজায় রেখে সকালে খাইবেন। ছোলা বুট, খুরমা খেজুর, বাদাম, কিশমিশ এগুলো খাবেন, দেখবেন মেধা শক্তি বাড়বে। আর রব্বি জিদনি ইলমা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি কালকে থেকে কমপক্ষে সারাদিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা যে মুখস্থ না থাকে আমার কাছ থেকে পড়া হোয়াটসঅ্যাপে লিখে নেবেন। কমপক্ষে 1000 বার পড়বেন, 1000 বার। ঠিক আছে, খালি পেশাব পায়খানা বাদ দিয়ে, খাবার টাইমটা বাদ দিয়ে, ঘুমাইলে তো বাদ, এছাড়া সারা দিন পড়বেন 1000 বার। কালকে আপনাকে একটা প্রশ্ন করবো, ঠিক আছে, আপনি কতবার পড়ছেন? আস্তাগফিরুল্লাহ পড়লে কি হবে জানেন? ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, তাহলে আসমান থেকে তার উপর বৃষ্টির মতো রহমত বর্ষিত হবে। আর যদি তার সুবহানাল্লাহ। সন্তান, যদি তার সন্তান না থাকে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবে। যদি তার সম্পদ না থাকে, তা আল্লাহ তাআলা তাকে কি করবে? সম্পদ দান করবে। সুবহানাল্লাহ, কত ফজিলত দেখছেন! বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তাকে কি কি দান করবে? জান্নাত দান করবে। জান্নাত। জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ, দেখছেন ভাই? এই জন্য হাসিব ভাই, আপনার সবক কালকে থেকে আপনি কি করবেন? এই কয়েকটা আমল করতে থাকেন, ঠিক আছে? দেখবেন জেন মেধা শক্তি অনেক বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে তাহলে কয়টা ক্লাস করলাম মোটামুটি? এই যে প্র্যাকটিক্যাল ক্লাস কয়টা করলাম? আগের ক্লাস 2টা না? জি হুজুর। 17, একটা তো করা যাবে হুজুর ইচ্ছা করলে। হ্যাঁ, ও না, আরো বেশি করছি তো ভাই, অনেকগুলো, 13। ক্লাস দুটি করাইছে, ভাগে বাদ দেওয়া হয়েছে আর কি। আরেকটা করা যাবে ইচ্ছা করলে। আচ্ছা, আমরা 12 করে নাই? করছি, আজকে 13 করছি, 12, 13, আচ্ছা, 14, আরেকটা করে নিন। 15, হ্যাঁ দেখতেছি দাঁড়ান, 16, পরে 17। আমরা মোটামুটি 17টা 6টা ক্লাস করছি আজকে, ঠিক আছে ভাই? বুঝতে পারছেন মনুল ভাই? 6টা ক্লাস আজ শেষ। এবার জি দেখেন হুজুর। 7 নাম্বার ক্লাস, 19 নাম্বার, 7 নাম্বার ক্লাস, যজমের পরিচয় ও পড়ার নিয়ম। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা অনেক পাবো। দেখেন এই যে এই 3 রকম যজম হয়, আর যজম আর সাকিন কি একই জিনিস ভাই? যজম আর সাকিন কি জিনিস বলেন? সাকিন একই একই জিনিস। জিনিস। যজম একই আর জিনিস, সাকিন একই জিনিস। হ্যাঁ। এই যে এটা যজমওয়ালা একটা, হরফকে সাকিন বলে নাকি? আবুল কাসেম ভাই কি বলছেন? যজমওয়ালা হরফকেই তো সাকিন বলা হয়, সাকিন হরফ। হ্যাঁ, ওই যজমালা হরফকে সাকিনওয়ালা হরফ বলা হয়। দেখেন এই যে এটা কি যজম, এর গোলটাও যজম, তোমার মতো ছোট এটাও কি যজম। 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 উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের হরফের হরকতের সঙ্গে মিলায় পড়িতে হয়, যেমন বা যজমওয়ালা হরফ একটা পড়া হবে না, যায় না। তার ডাইন তাই হরকতের সাথে মিলাইয়া পড়িতে হয়। হ্যাঁ, আবুল কাসেম ভাই একটু শুনেন, দেখেন, যেমন তাই হামজা বা জবর কি আব, হামজা জবর আব। আগে বাকে ধরবে আব, হামজা বা জবর, এখানে বাংলা দেখেন আব, এভাবে মিলিয়ে পড়তে হয়। জজমের চর্চা, ঠিক আছে? সানি ভাই, সানি ভাই কই? জি জি হুজুর, এই যে হ্যাঁ, এই যে 3 নাম্বার লাইন থেকে পড়া শুরু করেন দ্রুত, আর সবাই অ্যাক্টিভ, যে কোনো মুহূর্তে ধরতে পারি। বলেন হামজা রজবা আর, সিন জবর সা, লাম জবর লা, সালা আর সালা, বলেন। আর সালা হ্যাঁ, তালাম যে তিল কাব জবর কা, তিলকা সবাই হামজা কাব মনোযোগ দিয়ে জবর শুনেন, সানি ভাই পড়ানো সুন্দর হতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, হাসিব ভাই মনোযোগ দিয়ে শুনেন। আক জি বলেন, রমা হামজা খা বানান জবর ভাই, বানান করেন। আহমেদ আল পেজদু আহমেদু হামজা কাব জবর আক বা জবর বা আকবার র পেশরু আকবারু হামজা মিম জবর আম র দুই যে রিন আমরিন হামজা ফা জবর আফ লাম জবর লা আফলা হা জবর হা আফলাহা ঠিক আছে, হামজা ঠিক আছে ভাই, ঠিক আছে। মহুল ভাই বলেন হামজা জাল পেশ, হামজা জাল পে উজ, কাফ র পেশ কুর, উজকুর। হ্যাঁ, হা শিন পের হুশ, না সরি, হা পেশ হু, শিন যে শি, হুশি র জবর র, র তা জবর রত, হুশি রত। হ্যাঁ, রত হা আজবার রদ, রগে তাকে রত। ধরবে ভাই, ঠিক আছে? একটু খেয়াল করে জি। পড়তে হবে, আগে পরে পরে খুশি রত। হাফেজ, হা পেশ হু, দাল ও পেশ দু, ফুদু
দাল দুই পেশ দুন ফুদুদুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আবুল কাশেম নুন ভাই শুরু পেশ করেন। নু, শিন জের শিন, নুসি, রত রত জবর রত, নুসি রত, হ্যাঁ আইনিয়া ভাই, জবর আ, আবুল কাশেম না ভাই শুনেন, ভুল ধরলে রাগ করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। যত অবশ্যই। বেশি ভুল ধরা হবে তত বেশি এই পড়াগুলো কি সুন্দর হবে। এখানে কিন্তু আপনারা আসছেন ধরেন একবারে ধরেন এগুলো পারতেন না শিক্ষার দেখেই জন্য। আসছেন ভাই, তো সেই জায়গা থেকে ভুল যাবে, ভুল ধরা হবে, এগুলো নিয়ে মানে ন্যূনতম কি মন খারাপ করা যাবে না। যত বেশি ভুল অবশ্যই ধরাবে অবশ্যই। ততই ভালো, ততই কি এটা সমাধান হবে। ঠিক আছে ভাই, ধরেন এই যে যারা ভুল ধরে দেয় তারাই আমাদের বন্ধু, যারা আমাদের জি ক্লাসে ভুল ধরে দিত এরাই আমাদের সঠিক বন্ধু। কারণ আমরা যখন জি ওয়াজ করি, এই বক্তব্য দেই, এখন ভুল গেলে হাজার হাজার মানুষের সামনে কি আমাদের মান সম্মান যাবে, তাই না ভাই? রাইট। আর ক্লাস জি টাইমে দু চার পাঁচ জনের সামনে আমাদের একটু একটু মান সম্মান যাবে, এটা ভালো রাগ না হচ্ছে। এই যে হাজার হাজার মানুষের সামনে না, মান পুকুর সম্মান যাবে, ওটা সামনে ভালো গেলে বলেন? অসুবিধা নেই, হাজার হাজার সামনে গেলে অসুবিধা। হ্যাঁ তাহলে দেখেন ভাই, আমরা এখানে চার পাঁচ জন আছি, আমরা এটা ভুল গেলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। যখন সবার কিন্তু সামনে আপনাকে বলবো যে কিন্তু ভাই আবুল কাশেম ভাই আসছেন, ঠিক আছে আমাদের একটু পড়াশোনার, তখন আপনি একটা ভুল বললেন, তখন কি ভাই এটা মান সম্মানটা একটু বেশি যাবে না বলেন? এই জন্য জি জি এখন যদি অবশ্যই। আমাদের আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, এখানে কিন্তু মান সম্মানের কিছু নাই, আমরা শিখতে আসছি, সবাই শিখবো। আমার তো অনেক সময় জি ভুল শুরু যায়, আমার তো অনেক সময় শুরু। জবরকে পেশ বলে ফেলি। ঠিক আছে না ভাই? বলেন নুন নুন পেশ নুন নু নুন সিনজের পেশ সি নুন, নুসি, নুন রতা পেশ জবর নু, রত, নুসিরত, যে সি, নুসি, নুসিরত, রত এইরকম জবর শিন রাত, যেন টান না হয়। নুসি রত, না না না, নুসি শিন রত, টান হবে না ভাই, নুসিরত। নুসি রত, হ্যাঁ, আইনিয়া জবর আ, নুন দুই পেশ নুন, আই নুন, আইনিয়া জবর আ না ভাই, আইনিয়া জবর আই, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ আই, আইনিয়া জবর আই, নুন দুই পেশ আইনিয়া নুন, জবর আই আই, নুন। নুন দুই পেশ নুন, আই নুন, হ্যাঁ তিন পেশ সু, কাবুয়া পেশ কু, সুকু, র দুই পেশ রুন, সুকু রুন, কফ লাম জবর কল, বা দুই পেশ বুন, কল বুন। ঠিক আছে ঠিক আছে, হাসিব ভাই শুরু করেন। হাসিব ভাই, হামজা লাম জবর আল বলেন, হামজা হামজা তারপর আল হামিম জবর হাম। হামদু আলহামদু। আরে রিডিং বললে হবে নাকি? একটা পারা দেখে একটা মুখস্থ বলতেছে, বাকিগুলো কি করবেন? এটা যেভাবে বললেন পরেরটা বলেন তো এইভাবে, রিডিং বানান করতে হবে ভাই, বানান করে শিখতে হবে। হামজা লাম জবর আল, আবার বলেন। আল 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 হাসিব দাল ভাই, হাসিব ভাই জি আপনি ইয়ারফোন ব্যবহার করেন বুঝছেন, যে জোরে জোরে আপনার কথা বলি বাসার লোকজন শুনলে তো সমস্যা, তো হুজুরের চাকরি থাকবে না। হুজুর এখন হুজুর একটু বাড়ি টাড়ি দিলে একবারে থানা পুলিশ, পুলিশ হাজির, মাদ্রাসায় পুলিশ হাজির। আগে আমাদের সময় কি মারটাই না ছিল, ঠিক আছে? এই জন্য যে ঝাড়ি দিয়ে মাঝে মাঝে ঝাড়ি টাড়ি দেই, ইয়ারফোন ইউজ করবেন, ঠিক আছে? এটা আপনি একলাই শুনবেন, তোমার চাকরি থাকবে না। আচ্ছা দেখেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু বলেন ভাই। আল আলিম আলিফ তারপর আল দাল পেশ দু আল হাম দাল পেশ হাসিব দু ভাই আমার কথা শুনে কি আপনি হাসেন নাই? আল হাম হাসেন কি হাসেন নাই বলেন? বলেন শুনিন না তো, জোরে বলেন, হাসছেন কি হাসেন নাই? আমি যেটা যে বললাম, না হুজুর হাসছি হাসেন নাই? হাসছি হ্যাঁ, হাসলে ঠিক আছে, কারণ হাসির সময় সবাই কি হাসতে হবে বুঝছেন। হাসির সময় কেউ না হাসলে তাহলে এটা সমস্যা আছে। কি আছে মমিনুল ভাই বলেন? সমস্যা। হ্যাঁ, হাসির সময় কি হাসতে হবে। আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? জি জি, আমি আসি দিছি তো। হুজুর, আমি আসছি। আমার হ্যাঁ, মিষ্টি সানিবার হাসি তো আমি শুনতেই পাইছি। আমার এরপরটা দেখেন, হাসিব ভাই দেখেন, তা আইন জবর তা, রজের রি, তা আরি ফা পেশ ফু, তা আরিফু, বুঝতে পারছেন? এরপরে জি দেখেন ইয়া আইন, আমার সাথে বলেন, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, ইয়া লাম জবর জবর লা। লা, ইয়া লা, লাম পেশ হ্যাঁ ইয়া নু, সবাই তারপর ইয়া বলেন, দুই একজন বলেন ইয়া আলা। ইয়া আলা ইয়া ভাই ইয়া 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 আলা এরকম যেন না হয়, একটা ধাক্কা হবে, হালকা একটা ধাক্কা ইয়া হবে। ইয়া ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া বলেন। ইয়া ইয়া আইন জবর তারপর ইয়া, ইয়া মিম জবর মা, জবর ইয়া, ইম জবর মা, জবর মা মা, ইয়া মা, মা। ইয়া মা ইয়া হ্যাঁ মা, ইয়া মা না ভাই, ইয়া মা না, ইয়া মা। ইয়া 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 মা মা, হ্যাঁ, লাম ওয়া পেশ লু, লাম লাম রা লাম পেশ লু, নুন জবর না। নুন নুন পেশ জবর নুন না না, জবর না, এই যে আমি বলি নুন জবর না, হাসিব ভাই বলে নুন পেশ নু, একটু দেখে বলেন নুন জবর না। ইয়া মালুনা, ইয়া ইয়া মা ইয়া মালুনা, মালুনা,
হ্যাঁ, মিম ফা পেশ মুফ, মিম পা পেশ পেশ মুফ, লাম জের লি, লাম লাম জের জের লি, লি, বেজলি মুফলি হ্যাঁ, হাওয়া পেশ মুফলি, হু, হাওয়া পেশ হাওয়া হাওয়া পেশ হু, পেশহু মুফলিহু, মুফলিহু, মুফলিহু নুন জবর না, নুন নুন জবর নুন না জবর না, মুফলিহুনা। মুফলিহুনা। মুফলিহুনা ভাই তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা কয়টা ক্লাস করলাম ভাই? 19, 17, 18 তো পরীক্ষা ছিল। 19, 17, আচ্ছা 18 ধরি, 19, 18, 17, 16, 15, 14, 13, 7টা ক্লাস, তাই না ভাই? জি হুজুর। জি হুজুর। ঠিক আছে, উনিশে সাইন দিয়ে ইয়া 19 সিন দিয়া রাখেন, যেটা পরের উপরটা আমরা ফরো হয়েছি ধরে নেন, উপরে সবগুলা ফরো বুঝলাম। হয়েছে। বুঝছেন? 13 থেকে 19 পর্যন্ত 7টা হয় না? জি হুজুর। জি, তাহলে কালকে এর পরে থেকে আমরা পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আসসালামু আগে আগে আসবেন। আলাইকুম। হুজুর, হ্যাঁ বলেন। একটা মাসালা জানা দরকার ছিল আমার। জি জি আচ্ছা, মাশাআল্লাহ বলেন। আচ্ছা আমি একটা ঠিক আছে, মাসালা বলবো। যাদের ব্যস্ততা আছে তারা আসতে পারেন। আর বলেন। রেকর্ডিং বন্ধ করে দেন হুজুর। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ করে দিছি। বাকি রেকর্ডিং বন্ধ করে দিলেও থাকে, একদিন গল্প করলাম না আমরা, পরে দেখি ইউটিউবে ওই গল্পটাও চলে আসছে 15-20 মিনিট। আপনার এটা একটা বন্ধ হয় নাই কাজ করে হুজুর। দিতাম। হুজুর হ্যাঁ, আংশিক তো এই ভিডিও এডিটিং করে দেওয়া লাগে, স্প্লিট করে দিলে তো আর অসুবিধা নাই, একটু কাটটা দিলে তো, কাটটা উঠে দিলে। আচ্ছা যাই হোক, হয়তোবা যে এডিট করছে সে হয়তোবা ওইটা ওইভাবেই দিছে। যাক, আমরা ভালো গল্প করছি, আমি আপনাদের তেলাওয়াত শুনাইছি, বিভিন্ন জাতের তেলাওয়াত শুনাইলাম না একদিন, জি 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 হুজুর। ওই দিনের এটা। আচ্ছা বলেন, মাসালা বলেন। হুজুর, যে আমরা ইমাম সাহেবের নামাজ পড়ি, ইমাম সাহেব যখন কেরাত তেরাত মানে তেলাওয়াত করে, সূরা পড়ে, তখন কি আমরা সূরা মানে কি কিছু পড়তে হয় ভাই কিনা? শুনেন, এগুলো আসলে আপনি যে প্রশ্ন করছেন না, এগুলো মোটামুটি বিতর্ক প্রশ্ন, বুঝছেন। বাকি সহজ সমাধান কি জানেন? ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে তখন কিছু পড়া লাগবে না, চুপচাপ শুধু ইমাম সাহেবের তেলাওয়াত না, শুনবেন। না, না, আমারও তো হুজুর, আমার কথা হচ্ছে ইমাম সাহেব কোন সূরা পড়বো এটা কি আমি জানি নাকি? না আমি এটাই ইমাম তো সাহেব কথা, ইয়া পড়বো, আলিফ এটাই লাম তো কোন কথা। সূরা পড়বো, আমি কি আলিফ নাম আমার জানা নাই, তো আমি কি করতাম? এই তো সুন্দর, সহজ ভাবে বুঝতে পারছেন। তাহলে শুনেন না, এশার নামাজের মধ্যে 2 রাকাতের মতো সূরা কেরাত পড়ে, এখন তৃতীয় রাকাতের মধ্যে চতুর্থ রাকাতের মধ্যে পড়ে না, তখন কি করতে হয়? মানে একদম নাই এই নাই চুপ বিষয়টা। থাকবেন সূরা নাই। ভাই, একদম চুপ থাকবেন, শুধু সামি আল্লাহু আকবার, সিজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়ায় আপনার কোনো কাজ নাই, আপনি বুবা, একদম চুপ থাকবেন, আবার রুকুতে যাবেন, ঠিক আছে। আপনার প্রথম রাকাতে এতটুকু কাজ, সানাটা পড়বেন, আল্লাহু আকবার, হাত বাঁধলেন, বাঁধার পরে কি সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এতটুকু বলে মুখে একটা সিলমোহর যে মারলেন, একদম চুপ, আপনার বুবা, আর কিচ্ছু পড়া লাগবে না। শুধু ইমাম সাহেব যখন এই এশা ফজর মাগরিব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আপনি মনে মনে আমিন বলবেন। ভাই আমিনটা কিভাবে বলবেন? মনে মনে বলবেন। আমিন কেন মনে মনে বলবেন? আমিন এই জন্য মনে মনে বলবেন, আমিনটা হচ্ছে দোয়া। আমিনটা কি বলেন? দোয়া। দোয়া আমিন মানে দোয়া কি? এটা কবুল হইলো, ঠিক আছে, কবুল হোক। এখন আমরা দোয়া কি আস্তে করি না জোরে করি বলেন তো? ম্যাক্সিমাম সময় আস্তে আস্তে করি আস্তে হুজুর। আস্তে করে। করি, আস্তে করি দোয়া। এটা আমি আপনাদের সহজ ভাবে বলে দিছি। আমিন জোরে বললে যে হবে না বিষয়টা এমন না, আমিন জোরে বলার হাদিসও আছে। বাকি কোন হাদিসটা বেশি উলামায়ে কেরামের মতে গ্রহণযোগ্য, হানাফি মাযহাব কোন মানে মাসালাটাকে বেশি মানে, আমরা সেটাই করব, তাই না? তো জি সেই জি ক্ষেত্রে আমিন হচ্ছে দোয়া, আমরা আমিনটা কি আস্তে আস্তে বলবো। একটা হাদিসে এমনও হুজুর আসছে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে ফেরেশতারা আমিন বলে। যদি আপনারা ফেরেশতারা আমিন একসাথে মিলে যায়, তাহলে নাকি পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। মানে হাদিসে অনেক ফজিলতের কথা সুবহানাল্লাহ। আছে।
এই জন্য আমিনটাকে আমরা আসতে বলবো। এরপরে আপনার কোনো কাজ নাই। তবে হ্যাঁ, একটা কাজ আছে ভাই, সেটা হচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার করে হাত দেয় নামাজে দাঁড়ানোর পরে, তখন কিন্তু আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম সাহেব যখন রুকুতে যাবে আল্লাহু আকবার বলে, তখন কিন্তু আপনাকে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, মানে আপনাকে এই আল্লাহু আকবার বলে বলতে হবে। ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনাকে কি বলতে হবে? রব্বানা লাকাল রব্বানা হামদ লাকাল হামদ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এতটুকু বলতে পারেন, ঠিক আছে? এরপরে জি আবার আপনাকে আল্লাহু আকবার বলে কি সিজদায় যাওয়া লাগবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনার মুখ দিয়েও কিন্তু আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাদা কি ফরজ, আল্লাহু আকবার বলতে হবে। বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে হুজুর পারছি। আমার হুজুর সানিবার জিজ্ঞাসা শেষ না আছে আরো? না, আমার আপাতত এটাই ইয়ে ছিল হুজুরের কাছে আমার জানার। জিজ্ঞাসা হয়েছে হুজুর, হ্যালো হুজুর, হ্যাঁ বলেন, আবুল কাশেম ভাই বলেন। আমার জিজ্ঞাসা হয়েছে দুইটা। একটা জিজ্ঞাসা হয়েছে আপনার এ, ফজরের নামাজের সময় যে আমরা সুন্নতটা পড়ি, কোন কোন সময় গিয়ে আমরা দেখি হুজুর জামাতের 1 রাকাত গেছে, অর্থাৎ জামাতে আমরা জানি না কয় রাকাত গেছে, গিয়া জামাতে শুরু করে যায়, কারণ সময় স্বল্পতার কম। পরবর্তীতে সুন্নতটা পড়ি নিষিদ্ধ টাইম যাওয়ার পরে। আমরা ছোটবেলা থেকে এটা জানতেছি। এখন আমার কথা হয়েছে, আমরা ওয়াক্তর সময় আমি তো ওয়াক্তর সময় পাইতেছি সুন্নত পড়ার লাগি, আরো অনেক সময় পাইতেছি, 10 মিনিট 15 মিনিট, কেরে আমরা এই সুন্নতটা কাজা পড়তাম। আচ্ছা এখন ভাই, বিষয়টা হচ্ছে কি জানেন, ধরেন আমরা যে বায়ু দেই, এটা ধরেন আমরা কিন্তু ভাই আমরা যে হাত পা মুখ দিয়ে কিন্তু দেই না, তাই না? এখন ইসলামের বিষয়টা হচ্ছে, ইসলামের বিষয়টা যুক্তি দিয়ে চলবে না, কথাটা বুঝেন ভাই। যুক্তি দিয়ে কিন্তু ইসলাম আমরা ওইভাবে পালন করতে পারবো না। কারণ আমরা দেখেন টয়লেট করতেছি একভাবে, পেশাব করতেছি একদিক দিয়ে, আমাদের কি করতে এরপরে কি করা লাগতেছে? অজু করা লাগতেছে ভাই, হাত পা ধোয়া লাগতেছে, এদের মানে বুঝলাম না, মুখ চেহারা ধোয়া লাগতেছে। এই যে আমরা যদি যুক্তি দাঁড় করাতে যাই, তাহলে হবে না। এখন শোনেন, এটার এখানে ব্যাপারে একটা কয়েকটা যুক্তি মাসালা। আছে হুজুর আমার কাছে। হ্যাঁ, আমার কাছে একটা যুক্তি আছে। আচ্ছা আমি শেষ করি, পরে আপনারটা শুনবো। এখন বিষয় হয়েছে, শোনেন, আবুল কাশেম ভাইয়ের যে প্রশ্নের উত্তর এখন দিচ্ছি, এটা এখন শোনেন। বিষয়টা হয়েছে যে আপনি যে প্রশ্ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজ জীবনেও ছাড়তেন না। সেটা হচ্ছে জিলহজ মাসের এই যে রোজাগুলো, এই যে আমাদের সামনে যে 19 তারিখ 18 তারিখে যে জিলহজ মাস আসতেছে, এই 9 দিন কি রোজা উনি ওনার জীবনেও ছাড়তেন না, উনি রোজা রাখতেন। বুঝতে পারছেন ভাই? 1 নাম্বার। 2 নাম্বার কাজ হচ্ছে উনি মহাররমের রোজা রাখতেন। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে উনি এই ফজরের 2 রাকাত সুন্নত জীবনেও ছাড়তেন না। কি ছাড়তেন না ভাই বলেন? দুই ফজরের রাকাত 2 রাকাত সুন্নত। সুন্নত উনি জীবনে উনি ছাড়তেন না। তো এই কাজগুলো উনি করতেন। এখন বিষয় হয়েছে, তাহলে সুন্নতের বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফজরের সুন্নত, মানে এত ব্যাপক গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব ফজরের সুন্নত। এখন কথা হচ্ছে, যদি আপনি হাদিসে এরকম আসছে, যদি আপনার এরকম আশঙ্কা হয় আপনি অল্প একটু নামাজ পাবেন ইমামের সাথে, তাও আপনি সুন্নতটা পড়ে নেন। কথাটা আমার বোঝেন ভাই, যদি আপনার এরকম হয় যে আপনি অল্প নামাজও পাবেন ইমামের সাথে, তাহলে আপনি কি করবেন? সুন্নতটা পড়ে নেবেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি যখন সুন্নত পড়া শুরু করি তাহলে আমি কি নামাজ পাবো না, আশঙ্কা করেন, সেই ক্ষেত্রে আপনি নামাজ সুন্নতটা পড়বেন না, পরে পড়বেন। এখন এই নামাজের পরেই সুন্নত পড়বো নাকি সূর্য উদয় হওয়ার পরে সুন্নত পড়বো, এই ব্যাপারে কয়েকটা অভিমত আছে। একটা অভিমত হচ্ছে আমরা চাইলে নামাজ পড়েই, ফরজ পড়েই সুন্নত পড়তে পারি, এটাও আছে। আমরা ফরজ পড়ে কি সুন্নত পড়তে পারি, এটাও সহি। এটা একটু কম, মানে এটার ব্যাপারে একটু কম ইয়া আছে। ধরেন 10 জন আলেমের ভিতর এটার কথা বলছে 3 জন, 3 জন অথবা 4 জন আলেম বলছে যে নামাজ পড়ে সুন্নত পড়া যাবে। আর 7 থেকে 8 জন আলেম বলছে যে না, তোমরা ফজর নামাজটা পড়েই সুন্নত পড়বা না, তোমরা সূর্য উদয় হওয়ার পরে সুন্নত পড়বা। এবার বিষয়টা বুঝতে পারছেন ভাই? এরকম বিষয়। জি, এইটাই হচ্ছে একতেলাফের বিষয়। একতলাফের এই সব, আপনি সবই বুঝেন। আচ্ছা মমিনুল বুঝতে ভাই পারছি। বলেন। না না, আমার তো প্রশ্ন আরেকটা রয়েছে হুজুর, আমি তো দুইটা প্রশ্নের কথা বলছিলাম, একটার উত্তর হয়েছে। আচ্ছা মমিনুল ভাই যুক্তিটা একটা এটা বলে দেখ, পরে আপনার প্রশ্ন আবার আসতেছি। মমিনুল ভাই বলেন। হুজুর, ওই আমি আমার ভাইয়ের কাছে ওটাই শুনছিলাম আর কি, যদি নামাজ আপনার কিছু অংশ আমি যদি ধরতে পারি তাহলে সুন্নতটাই পড়তে হবে। কারণ এই ফজরের নামাজের সুন্নতের গুরুত্বটা অনেক বেশি আর কি। অনেক বেশি, আল্লাহ রসুল জীবনও ছাড়তেন না, বুঝতেছেন, হাদিসে আসছে। না না, ওইটা তো আমার আমি একটা আসলে প্রশ্ন হলো হুজুর, আমি গত শুক্রবারে একটা মসজিদে নামাজ পড়লাম। তো মুয়াজ্জিম সাহেব
একামত দেওয়ার পূর্বে বললো যে আপনারা কেউ এখন দাঁড়াবেন না, যখন আমরা হাইয়া আলাস সালাহ বলবো তখন সবাই দাঁড়াবে। হ্যাঁ। তো এটা কি আসলে এতটা গুরুত্বপূর্ণ যে মুয়াজ্জিম সাহেব এভাবে ঘোষণা দিল? আর আর নামাজের পরে আবার ইমাম সাহেব মুনাজাত করলো, এটা কি আসলে এতই গুরুত্বপূর্ণ? আচ্ছা ভাই, এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে এই যে ইমাম সাহেব যে কাজটা করছে, মুয়াজ্জিন সাহেব যে কাজটা করছে, হাইয়া আলাস সালাহ, হ্যাঁ, এখানে এটা এত মানে কঠিন করার কিছু নাই। যদি আপনার ব্যক্তিগত শুনেন, এইগুলোকে কঠিন রাখবেন। মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব বলার পরে আপনার নিজে থেকে যদি মন চায় যে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াইতে পারেন। তবে যদি মনে হয় যে এখানে ফিতনা সৃষ্টি হতে পারে, ফিতনাটা কি, সবাই দাঁড়াতে থাকে, আমি কাতারের মাঝখানে দাঁড়ানোই উত্তম। আর এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই। আর দোয়ার ব্যাপারটা হচ্ছে, আমরা এই যে একটু আগে যে কথাটা বললাম না, যে দোয়া করব কি করব না, ভাই দোয়ার করার ব্যাপারেও আসছে, দোয়া না করার ব্যাপারেও আসছে। দোয়া করলেও বিতর্ক হয়, না করলেও বিতর্ক। চিন্তা করলাম, পরে আমি হাদিস ঘাটাঘাটি শুরু করলাম যে আমি কি করব এখানে আমাদের এইখানে কৃষিতে। পরে আমি দেখলাম যে না, দোয়া করার ব্যাপারটা বেশি আসছে, যে দোয়া আমরা করতে পারি। এখন দোয়াটা আমরা কিভাবে করতে পারি? দোয়া আমি এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একদম চুপ চুপ করে 30 সেকেন্ড চুপ করে থেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। কারো সুন্নতের কোনো সমস্যা হইলো না, কারো কেউ প্রশ্ন আমার করতে পারলো না, আমি দুটা শব্দ মাত্র বললাম। এখন যদি আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই যে একটা সুর দিয়ে পড়া শুরু করি, তাহলে পিছনে যে আমার অনেক মুসল্লির দ্বারা ব্যস্ততা আছে, দোকানপাট আছে, তারা দোকান করবে, তাহলে তাদের তো দেখেছে ভাই নামাজের সমস্যা হয়ে যাবে। আমার দোয়ার থেকে নামাজ তো বেশি জরুরি, গুরুত্বপূর্ণ, তাই না? তো হুজুর, আপনি জি। যখন প্রথমে কথা বলছিলেন তখন কথা আটকে গেছিল, আমরা শুনতে পাই নাই। আচ্ছা, ও এখন বিষয় হচ্ছে মুয়াজ্জিন যে বিষয়টা করছে ভাই, এটা এত জটিল করার কোনো বিষয় না। ঠিক আছে, হাই আলাস সালাহ বললে যে দাঁড়াতে হবে, এটা বেশি জটিল করে ফেলছে, এত জটিল করা ঠিক না। বুঝতে পারছেন? কারণ হ্যাঁ, তবে আপনার নিজ ইচ্ছায় আপনার যদি মন চায় যে আপনি দাঁড়াইতে পারেন, তাহলে দাঁড়াবেন, সমস্যা নাই। কারণ না হাই না, আলাস সালাহ আমি মানে কি, বলছিলাম নামাজের হুজুর, জন্য ওইটা আসো। হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানোটা কি সুন্নত? এটা আমি শুনতে চাচ্ছিলাম আর কি। সুন্নত, সুন্নতের ভাই, সুন্নতের ব্যাপারটা আমি আসলে পাই নাই, এই বিষয়টা আমাকে তাহলে আর একটু দেখতে হবে। তবে আপনি দাঁড়াইতে পারেন এমনটা আছে, উত্তম অনুত্তম আছে, বাকি সুন্নতের বিষয়টা আমি পাই নাই। আমি এই বিষয়টা তাহলে একটু একটু দেখবো নি ভাই, দেখে কালকে ইনশাল্লাহ আমি এই বিষয়টা জানাবো, ঠিক আছে, এটা সুন্নত কিনা। হুজুর, জি। ভাই যে বললো হায়াল আসসালাম দাঁড়ানোর সময় সুন্নত কিনে এটা আমি জানি না, তবে আমি আহকামে না জিন্দিগি একটা তাহলে বই তাহলে আছে, কিছু ওই বলেন বইতে না ভাই, আবুল কাসেম ভাই, তাহলে কিছু বলেনি না। আমি কালকে এটা বলবো ভাই, মাসালা খুবই সেনসিটিভ, বুঝছেন, খুবই মাসালা সেনসিটিভ। আমার মনে একটা আসলে, আপনি বললেন যে আমি জানি না, তারপর এরকম এটা হইতে পারে, এইভাবে আন্দাজ বিষয়টা করে এরকম বলাই যাবে না। বিষয়টা এরকম হয়েছে হুজুর, হাইয়া আলাস সালাহ বলার পর সবাই দাঁড়াইছে, দাঁড়াই তো মনে করে যে একামত, দাঁড়াইতে দাঁড়াইতে একামত শেষ, হুজুর তো হ্যাঁ, নামাজ শুরু করে দিল। এখন দেখা যাচ্ছে অনেক কাতারের মাঝখানে ফাঁকা থেকে গেল। হ্যাঁ, এটাই তো। দেখেন, শুনেন হ্যাঁ, ভাই, যদি হাইয়া আলা সলার সময় যদি দাঁড়ানো যদি সুন্নত হয়, তাহলে কাতার সোজা করা কি ওয়াজিব? জি ওয়াজিব, হুজুর। এরপরে হ্যাঁ, তকবির তাহলে নামাজ আপনি পড়াটা আরো সবের কোনটা কাজ। বেশি গুরুত্ব দিবেন হুম, বলেন? তাহলে কাতার সোজা বেশি গুরুত্ব দেওয়া লাগবে না? জি। আচ্ছা, শুধু গুরুত্ব ভাই দিব, এটা তাছাড়া তকবির নামাজের গুরুত্ব দিতে হবে। ভাই আমরা তো চালাই, বুঝছেন এরকম হুজুর? অনেক সমস্যা আছে ভাই, অনেক সমস্যা আছে। এগুলো মানে এগুলো নিয়ে বলতে গেলে অনেক সমস্যা ভাই। এখন মানে গ্রামের দিকে সমস্যা, শহরের দিকেও দু একটা মসজিদে আহলে হাদিস ভাইরা এরকম আগে আজান দেয়, রফাদানি আছে, আগে আজান দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, দুপুরে আপনার খাওয়া হার্ড দাওয়ার পরে ডিস্কে আজান সবকিছু দিয়ে আছে দেয়। স্যার। স্যার, দেখি ওটা অক্ত হার্ড ডিস্ক তো আসার আগে ইয়ে কি হয়ে আজান গেছে, দেওয়া নষ্ট হয়ে যাবে? গেছে। ওটা ওই ঢাকাতে ওরা পাঠাইছিল, পাঠাই ওটা রিকভার করে নতুন হার্ড ডিস্কে ওগুলা সব আপলোড করে দিছে স্যার। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনার প্রশ্নটা বলেন, এটা দ্বিতীয় লাগছে প্রশ্ন বলেন, টোটাল হার্ড সময় ডিস্ক অনেক হয়ে সব গেছে লাগছে ভাই, দ্বিতীয় প্রশ্ন বলেন। ৯,৮০০ টাকা স্যার। জি জি, অবশ্যই চলে যাবেন। আমার প্রশ্নটা হইতেছে স্যার ওই যে নতুন ওই একটা হার্ড ডিস্ক নেওয়া এতের লাগছে, নামাজে, আর ৫,০০০ এতের টাকা ওরা নামাজে আমরা রিকভার কিন্তু করতে দিচ্ছে ডাটাগুলো। 2 রাকাত করে একটা বৈঠক করি। এই বৈঠকটা করাটা কি গুরুত্বপূর্ণ, নাকি জি স্যার। বৈঠক তারা আবার দাঁড়ায় ভাই নামাজ আচ্ছা বৈঠক সম্পন্ন না করলে করতে? আপনার নামাজই হবে না, খালি গুরুত্বপূর্ণ না, বৈঠক না করলে। তবে এখানে একটা কথা আছে, দুই বৈঠকই ফরজ, বুঝতে পারছেন? দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ভাই না দুই না, ওই বৈঠক শুধু বেতের বৈঠক বেতের করতে নামাজ, হবে ভাই। শুধু বেতের নামাজ। ও বেতের আমি বেতের
ভাই আপনি বেতন বেতের নিয়ে প্রশ্ন করছেন কি জন্য ভাই? বেতের নিয়ে অনেক আলোচনা, বেতের নিয়ে অনেক বিতর্ক। বেতে তো এক রাকাত নামাজও পড়ে অনেকেই, এক রাকাত পড়ে। এই ব্যাপারে হাদিস আছে, এক এক রাকাতের রাকাতের ব্যাপারে বেতন নাই। হাদিস আসছে। জি জি। হাত তুলে দোয়া করে দুই না রাকাতের ওটা তো পরে আমাদের। এক রাকাত, হ্যাঁ এক আমি ওই রাকাতের যে পরে দোয়া দুই রাকাতের কুনুতে হলে এক দোয়া রাত এক কুনুত রাত। দেখছি হুজুর অনেকে হাত তুলে দোয়া করে হুজুর। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাও আবার করা যায়। আবার ঠিক আছে। আরেকদিন একজন বললো বেতের নামাজ 1 রাকাত। হ্যাঁ, এই এক রাকাতও না না, আছে। বেতন এখন নামাজ এখন দুই শুনেন। রাকাত, আচ্ছা, এটার একটা দুই সহজ রাকাত থেকে এক সমাধান দেই। রাকাত। শুনেন, এটার একটা সহজ সমাধান দেই। এটার সমাধান দুইটা। একটা হচ্ছে সিংহভাগ মানুষ কি পড়তেছে ভাই, আমরা 3 রাকাত পড়তেছি। তাহলে আপনি কেন 1 রাকাত পড়বেন, 3 রাকাত পড়বেন? এটা এক নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে মাযহাব। আমরা দেখেন, মাযহাব কয়টা বলেন? 4টা মাযহাব মোটামুটি, হানাফি, 4টা। শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4টা মাযহাবকে কিন্তু আমরা মোটামুটি অনুসরণ করি ভাই। আপনি কোনো না কোনো ভাবে মাযহাবকে অনুসরণ করতেছেনই। আপনি যতই বলেন আমি মাযহাব মানি না, আপনি মাযহাব মানতেছেন। এখন বিষয় হয়েছে, হজ করতে যাওয়ার পরে যখন মানুষ তওয়াফ করে তখন ইমাম শাফিঈ সম্ভবত ওনার মাযহাবে কোন মহিলার গায়ে যদি হাত লাগে, ধরেন আপনার হাত একটা মহিলার গায়ে লাগছে, সেই ক্ষেত্রে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন ভাই? এটা ইমাম শাফিঈর মাযহাবে সম্ভবত কোন মহিলার গায়ে হাত লাগলে কি হবে বলেন? ওযু নষ্ট হয়ে যাবে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই মাযহাব, এই মাযহাবে কি মহিলার গায়ে হাত লাগলে কি ওযু নষ্ট হবে না। তখন ওই মাযহাবের অনেকেই কি করে, হজ করার ক্ষেত্রে তখন এই মাযহাবকে অনুসরণ করে। বুঝতে পারছেন? তো এই যে সুবিধাবাদী মানুষ, এটা হওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনি সুবিধার জন্য আপনি মানে শর্টকাট মেরে দিলেন, ঠিক আছে, আপনার সুবিধা। অথচ আপনি সব কিছু করতেছেন এক মাযহাবকে অনুসরণ করে। আপনি এখন ওখানে গিয়ে আপনি শর্টকাট আপনার দরকার, আপনি এই জন্য আরেকটা মাযহাব মানতেছেন। তবে হাদিস আছে ভাই, হাদিস নাই বিষয়টা এমন না, হাদিস আছে। আর কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে হুজুর, আচ্ছা, অনেক আছে অনেক তো অনেক ধন্যবাদ প্রশ্ন, আপনাকে। করলে তো রাইট হয়ে যাবো, আজ তো দরকার নাই, আরেকদিন। না না হুজুর, কি সবসময় আমরা বলতে পারি? বলেন, আজকে বলেন শুনি। সানি ভাই ভালো হয়ে যান। আজকে না ওই যে মুড ভালো আছে। হুজুর, আমরা তো অনেক জায়গায় গিয়া নামাজ পড়ি বুঝছেন, অনেক মসজিদে, কিন্তু যাই দেখি এরা পরে মানে একামতের পরে খাড়ায়, হ্যাঁ, উইটা সালাম দেয়, মানে কি যে করে বুঝি না। আছে 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 ভাই, আছে আছে। কিছু তো আছে আবার ভন্ড পীরের মুরিদ, আটরশি, দেওয়ানবাগি, ফুরফুরা, আছে না, উজিরপুরি নাকি একটা ফুরফুরা, এটা আছে। ফুরফুরা তো জীবন বললাম না ভাই। তো হুজুর আচ্ছা ঠিক আছে, আসসালামু আচ্ছা আলাইকুম, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে, কালকে সবাই আগে আগে চলে আসবেন। ঠিক আছে ঠিক আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফুরফুরা কি, ঠিক আছে, আসসালামু ফুরফুরাটা কি আলাইকুম। তোমার দেখলে নাকি, না এই ফুরফুরা নাকি? আবুল কাসেম ভাই, যে হুজুর তো আপনি চলে গেল। তাই ভাই, আপনি কি কার ড্রাইভার না বাস বাস ড্রাইভিং করেন? না, আমি ট্রাক চালাইতাম আগে, এখন কোম্পানি হ্যাঁ, গাড়ি চালাই। আর এটা তো ভালো কাজ করেন। আমার এক বড় ভাই কোম্পানিতে চাকরি করে। আপনি কি ঢাকাতে আছেন নাকি? না, আমি আছি বর্তমানে আমার বাড়িতেই, বাড়ির থেকে আছে ওই জায়গায় একটা কোম্পানিতে চাকরি নিছি। তো আয়া হ্যাঁ যায় হ্যাঁ। করি, 10 ভালো লাগে আমার বাড়ির থেকে। ও, তা আপনি কি প্রতিদিন বাড়িতে যাওয়ার সুযোগ পান নাকি? হ্যাঁ প্রতিদিনই বাড়িতে যেতে পারেন? হ্যাঁ, আমি গাড়ি থিয়া দেখা গেছে 12 ঘন্টা 15 ঘন্টা এরকম ডিউটি পরে। সকালবেলা 9টা 10টার দিকে যাই, আর রাতের বেলা 8টা বাজাই 9টা বাজাই, আবার 10টা 11টা বাজে। টাইম টু মাই আর কি। ও, তো অনেক টাইম এটা, ওভার টাইম দেয় না? হ্যাঁ হ্যাঁ, ওভার টাইম না পেলে তো আর ডিউটি কেমনে করবো? এই কারণে তো মনে ও, কর, খুব মানে সময়টা আমি ফাইন 9টা বাজলে টাইমটা মেনটেন করতে পারি না। না বুঝতে পারছি, অসুবিধা নেই, এবার আপনি চালাই দেন। আসলে কিন্তু আপনার যে অবস্থান, এই অবস্থান থেকে আমাদের সমাজ হয়তো আপনি স্ট্রং আছেন। বিশেষ করে মইনুল হক ভাই একটু বেশি, মানে এরপরে আপনি আর আমি আছি সবার শেষে। হ্যাঁ, আমার অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরে যায়, আমি হুজুরে জিগামু জিগামু, এখন আর জিগানোর সময় পাই না। এখন আরেক হুজুরে কয় যে এই মনে করেন সূরা পড়তে হয়, মানে কত হুজুরে কত রকম কথা কয় বুঝছেন, এর লেগে মাথায় তো ধরতেছে না একটা দেখে থেকে চিন্তা। 350 টাকার মতো একটা বই আছে। একটা বইয়ের নাম বলি, এটা আনবেন। ওইটা মানে সুন্নতি জীবন ব্যবস্থা আর কি। এটা হচ্ছে হকামে জিন্দিগি, বুঝছেন? লেখকের নাম আমার সঠিক মনে নাই, আমি পড়ছিলাম। আমার বইটা এখন এক হুজুরের কাছে আছে।
উনি ইন্ট্রোটারি করবো, ওনারে দিয়ে দিছি আমি আবার আকাল আহক আমি জিন্দগি আম- রেখে রেখে। আমাদের এদিকে যে আমার নরসিংদীতে মনে করেন মাজার পূজারীর সংখ্যা অতিরিক্ত, বুঝছেন? তারা মাজারের মধ্যে সমস্ত নাচানাচি। সমস্ত বাইরে কই এই বিষয়টা নিয়ে কথা না বলাই বলে, এটা সমস্ত বাংলাদেশে এরকম। হ্যাঁ, হ্যাঁ। সমস্ত বাংলাদেশে এরকম। আহ নরসিংদী অনেক বেশি, মানে মাজার টাজার অনেক বেশি। আমার বাড়ির আচ্ছা, সামনে নরসিংদী তিন। কোন থানা? হ্যাঁ, কোন থানা? নরসিংদী কোন থানা? এটা হচ্ছে নরসিংদী সদর পড়ছে। ও, সদরে না? হম। তো তো ঢাকা গেলে আপনার তারা যাওয়া সম্ভব না, আপনার কি এলাকা ছাড়া। আপনার কোথায় জানি? হ্যাঁ, আমি সুনামগঞ্জ, একদম পাহাড়ি এলাকা, বর্ডার। ওইদিকে তো অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর। মানে ওইদিক গেলেই ভালো লাগে। ওয়েদার খুব সুন্দর, কিন্তু এখানে জীবন মান খুব কঠিন। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। বুঝছেন? জীবনের মান খুব কঠিন। তা ওয়েদার আপনি কি সুন্দর। করেন? আমি আছি ভাই প্রাইমারি স্কুলে, অফিস সাহেব, দপ্তর হিসেবে। ও, আচ্ছা আচ্ছা, ভালোই তো, খারাপ না। না, আছি কোনো রকম, ডাইলাস আছি আছি দপ্তর। আপনার ভালো বাড়ি? না, খারাপ না, ভালো না। জি। হুম, হুম, বুঝতে পারছি। তো কোনো রকম আর কি। বেশি ভালো, হ্যাঁ। বেশি ভালো না, বেশি খারাপও না, কোনো রকম। আহ, তো হুজুরের সাথে দেখা করবেন না কোর্স শেষে? কোর্স শেষে অবশ্যই দেখা করার ইচ্ছা আছে হুজুরের সাথে, করে আমরা সবাই তো একসাথে হওয়ার একটা ইচ্ছা আছে। আছে, হুজুর তো এই কিছু কোর্স শেষে বলে তো, না যে। না না, এই নাজরানা শেষ দিয়ে আর কি। এখন তো সম্ভব না, কারণ এখন তো ঈদ, ঈদে তো কেউ আসবে না। ঈদে 2-4 বার যারা আসবে, সবাই তো যার যার, যেমন আমরা দুজন বাড়ি থেকে আসলে তো খুব কাছে যাইতে পারবেন, আমার তো অনেক দূরে। এরপরে ওই মমিনুল হক ভাই, তাকে আপনার ওই গ্রামের জায়গা বাড়িতে থেকে যাইতে পারে অথবা 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা লাগবে, আয় পড়বেন নরসিংদী আমার নরসিংদী। দিকে নরসিংদী কম হইলো 8 ঘন্টা লাগবে। আরে কি কয় 8 ঘন্টা লাগবো? 3 ঘন্টার জি ভিতরে জি, আপনার আমার আমগো দিকে 3 ঘন্টা, আরে না না, আমার এ না। এখান থেকে আপনার ঢাকা 500 কিলোমিটার পথ, খবর আছে। আসলে নরসিংদী মানে 300-350 কিলোমিটার পথ। হ্যাঁ, নরসিংদী 300 350 কিলো হইবো। তো 350 কিলোমিটার আছে, 3 ঘন্টা কেমনে দেবেন? এই বাংলাদেশে গাড়ি আছে বা এই রোডই তো নাই, গাড়ি আছে, রাস্তা নাই। রাস্তা আছে এরকম আমরাই তো। থানার মতো, আপনার গাড়ি গতি সর্বোচ্চ কত তুলতে পারেন? আমার গাড়ির গতি হম। আজকে উড়াইছে 120। আর কি কারণ বলেন আপনি, 120? এই রোড হ্যাঁ, পাইছেন কই? আর এই রোড নতুন কই রাস্তা, পাইছেন 120? নতুন রাস্তা করতেছে আমাদের এদিকে। প্রায় আপনার 3 লাইনের রাস্তা করতেছে। প্রায় অনেকখানি, প্রায় 30 কিলো হয়েছে, বুঝছেন? 30 কিলোর মধ্যে টান মারাইছি 120। পরে তিরিশ আলা। কিলোমিটার টান হয়েছে 120? আপনার টানছেন বলে 2-4-5 মিনিট, 120 কিলো টানতেন, এর বেশি তো আর হ্যাঁ, না। 5 মিনিটের বেশি তোর মনে হয় 120 রাখতে পারতেন না? না, কি কয় এত, এত আবার রাখা যায় আপনার? অনেক একটু রাইত হইলে দেখা গেছে 10টা 11টার পরে মানুষজন থাকে না, তখন 110 হুম। 120 কোন ব্যাপারই না। আমি বলি তো জাপানি গাড়ি এটা তো রাস্তা, সেকেন্ডে নামছে। রাস্তা হইলে, রাস্তা ঠিক রাস্তা থাক না বাংলাদেশে, আপনার ট্রাক, বাস বা কার, ওইগুলোতে তো 300-400-500 সিসির গাড়ি আছে। কিন্তু সমস্যা তো এরকম রাস্তা নেই বাংলাদেশে, রাস্তা যদি টান পাই, রাস্তা তো নাই, গাড়ি আছে কিন্তু রাস্তা নেই। হুম, হুম, অসুবিধা নাই গা, যদিও 5-6 ঘন্টা লাগে, আয় পড়বেন, হুজুরের সাথে না কথা না, বলে। না, সবার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে একসময়, আমারও ইচ্ছা আছে, একান্ত ইচ্ছা আছে। একসাথে আমরা পড়াশোনা করতেছি, কোরআন শিখতেছি, কোরআন শিখবো, কিন্তু সাক্ষাৎ হইতো না, এটা তো একটা আসলে কষ্টের বিষয় নেই। কেউ তো কারোর চিনি না, ঠিক না? সবাই তো অনলাইন থেকে পরিচয় হয়েছি, হুজুরের সাথে কথা আপনিও, আমি সমস্যা নাই, এই একবার দেখা করে নিলাম, ভাবলাম যে হলো এটা আমরা একটা ট্যুর দিতেছি। হুম, হুম,
একটা আনন্দ হয়ে গেল। আচ্ছা ইনশাল্লাহ অবশ্যই। জি জি না জানা না কোর্সের আগে মনে হয় না সম্ভবত দেখা হইব। না জানা না কোর্সের পরে একসাথে আমরা রেজাল্ট গ্রহণ করলাম, বাস্তবে সাক্ষাৎ করলাম, হুম। একদিন ঘুরলাম। ইনশাল্লাহ। আরো তো 3 মাস দেবে, বুঝছেন না? মে মাসে তো আপনার কত তারিখ থেকে, 6 তারিখ থেকে মনে হয় শুরু হইব। মে মাসের 6 তারিখ থেকে শুরু হলে জুন, জুলাই, আগস্টে শেষ, আগস্টের 6 তারিখের দিকে শেষ হইব ও, নাকি, নাকি তা? বুঝতে পারছি। দেখা যাক, আল্লাহ জুলাই, ভরসা। আগস্ট, যে প্রায় সেপ্টেম্বরের দিকে আমাদের যদি সাক্ষাৎ হয়, সেপ্টেম্বরের দিকে হইতে পারে। ও, অনেক লম্বা সময় পাড়ি দিতে হবে। বা যদি ঈদের সময় হইতো, ঈদের ছুটিতে তো ভালো হইতো বেশি। হ্যাঁ হ্যাঁ, এইটার আগে যদি হইতো। আমি তো মনে করছি যে এই যে লাস্ট পরীক্ষার সময় হয়তো হুজুরের সাথে দেখা হবে, সবাই একসাথে হয়ে পরীক্ষাটা হবে, মানে হইব। ঠিক আছে, আমি আর ওই খুব আনন্দের মধ্যে আছিলাম। আমি ইদানিং জি পড়া শুরু করছেন, খালি একলা একলা বইবে পড়ি, সময় পাইলে না না পড়ি না, খুব বইবে। ভালো কথা। না না, সময় আমার সময় আছে পর্যাপ্ত, কিন্তু সমস্যা হয়েছে আমি যে কাজ তো চাকরি করি না, কিছু কাজ নাই, সারাদিন মোবাইল দিয়ে বসে থাকি। চেয়ার আছে, টেবিল আছে, বসে থাকি। সমস্যা হয়েছে স্কুলে তো ফোলাফানি কাবলা কলি, বা এই সময় পড়তে মন টিকে না আর কি। ওই জন্য পড়া তখন ব্রেনে ঢুকে না। প্রাইমারি স্কুল তো ফোলাফানি খুব চিল্লাচিল্লি করে। ও, হুম হুম, হ্যাঁ, এটা প্রাইমারি স্কুলে আসলে এরকম হয়। ফোলাফানি গুলা চিল্লা, প্রাইমারি সারা বাংলাদেশে প্রাইমারি স্কুল গুলো। হ্যাঁ, এখন কি গাড়িতে আছেন নাকি বাসায়? হ্যাঁ, গাড়ি থুয়া ওই মানে পড়া পড়তে পড়তে গাড়ি থুয়া আয় পড়ছি বাসায়। আমাদের এদিকে ওয়েদার ভালো না, খুব ভালো জানি বৃষ্টি নামে, জিলাইতেছে, এই কারণে তাড়াতাড়ি করে আয় পড়ছি গাড়িটা থুয়া। না না, খুব ভালো। ছেলে মেয়ে আপনার আছে নাকি? বিবাহ করছেন না? হ্যাঁ, বিবাহ করছেন নাকি অবিবাহিত? না না, বিবাহ এখনো করেন নাই? না না। আয় কি বলেন, বিবাহ করেন না? শিখতেছেন? বয়স কত? 30 নাকি? 22-23 হবে, আর বেশি একটু বেশি হতে পারে। ও, এই যে 24-25। বিবাহ হুম উপযুক্ত হুম। হয়েছে। তাই রাখেন, নিজের আল্লাহ তাআলা হেফাজত করো, হেফাজত, নিজে হেফাজত করেন নিজের। আল্লাহ যদি বাঁচায় রাখে আর যদি মারা যায় তো আর কোনো কারণ নাই। দোয়া করি আপনাকে আল্লাহ নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো, নেক স্ত্রী দান করো, সুসম্পত্তি দান করো। ইনশাআল্লাহ। গাড়ি গুড়ি যারা আচ্ছা চালায় যারা, থাকে না, বুঝছেন না? জি যারা গাড়ি গুড়ি চালায় তাদের তো কোনো গ্যারান্টি থাকে না, ওইটা বলতেছি। জি জি, ঠিক আছে। আচ্ছা, তো ভালো দেখেন নাকি? হ্যাঁ, আবুল কাশেম ভাই ভাই, ইনশাল্লাহ। তাহলে পরে আচ্ছা ইনশাল্লাহ কালকে ক্লাসে আসা পড়েন, কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।